আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাজবুল, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। মাসুদ করিম, এই ভাই আপনি মনে হয় রেগুলার ক্লাস করেন না, না? মাসুদ ভাই, সুমন ভাই মাঝে মধ্যে মনে হয় ক্লাস অ্যাবসেন্ট থাকেন। এই ভাই এটা হলো গিয়া ওই আমার অফিসে এই কয়েকদিন ধরে অনেক প্রেশার চলতেছে। আজকে যে ফ্রি হয়েছে আজকে ক্লাসের জন্য জয়েন করতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে ভাই সবগুলো ভিডিও দেখতেছি অবশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। স্যার ওই যে আমাদের একটা শীট দিচ্ছিলেন না স্যার ফিল আপ করার হুম জন্য, হুম। লিঙ্কটা নাই। ওইটা ওইটা তো স্যার লিঙ্কটা বলতে স্যার করছিলাম তো স্যার, করে তো আবার যে শেয়ার দিয়ে দিচ্ছি, এখন কি পাইছেন কিনা বা হয়েছে কিনা? আচ্ছা দেখি। আচ্ছা মাত্র এই কয়জন কেন? স্যার আহ, সাইন মেয়ার থেকে আছে স্যার। নাই তো। শাহিন নিয়ে আসে তো, এই যে নিচে আসে, নিচে আসে। জি স্যার, রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ স্যার, রেজিস্ট্রেশন নাম্বারটা পাইতে অনেক কষ্ট হয়ে গেছে স্যার। হুম হুম হুম, না ওটা ইম্পর্টেন্ট, ওটা বেশি ইম্পর্টেন্ট। সবাই আপডেট করে দিয়েন, যারা এখনো পান নাই। আমি লিঙ্কটা আবারও দিচ্ছি, আপনাদের গ্রুপে পোস্ট করতেছি, আপনারা আপডেট করবেন কেমন? জি স্যার। আর আচ্ছা, 6টা বাজুক, অনেকে এখনো জয়েন করে নাই, আমরা 2-1 মিনিট ওয়েট করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। স্পিকারটা মিউট করেন, সাউন্ড আসে কোথা থেকে? আসিফ, ভিডিও দেখছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া দেখছেন? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদের মধ্যে থেকে কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন। কারো কোনো প্রবলেম আছে কি? নাই ভাইয়া। আসসালামু আলাইকুম আশিক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া প্রবলেম। ওই যে আমার তো রেজিস্ট্রেশনটা তো এখনো কমপ্লিট হয়নি। কেন, কিসে কনফিউজড হয়ে আছেন? কিসের সমস্যা জি ভাইয়া? জি। রেজিস্ট্রেশন করছেন না? আমি না, বলছি। রেজিস্ট্রেশন তো করা হয় না, এই যে প্রথমে আপনি বলছিলেন আমি ঠিক করে নেব না, তারপরে তো আর রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা করে হয় নাই। জাস্ট একটা আমাকে নাম্বার দেন, তাই হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেন আমাকে, হবে। দ্যাটস ইট, এতটুকুই। রেজিস্ট্রেশন করব তো ওই লিংকটা তো আমার কাছে নাই, কোন লিংকে গিয়ে? আচ্ছা, কোন লিংকে গিয়ে কি করবেন? জাস্ট এলইডিপি 2020 লিখলেই যথেষ্ট। আমি এটা আপনার এই যে চ্যাটে দিয়ে দিলাম, এইখানে রেজিস্ট্রেশন করেন, ইনাফ। ঠিক আছে।
আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, কেউ কি কিছু প্র্যাকটিস করছেন জি পাথফাইন্ডার ভাইয়া। নিয়ে? ওইখান থেকে কি হ্যাঁ কিছু ভাইয়া। বের হয়েছে নতুন কিছু? জি ভাইয়া, গ্রুপে আমি আর দেখি। করতে পারিনি স্যার এখন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি কে কি করছেন একটু দেখি। আর ইলাস্ট্রেটরের ক্লাস কেউ ফাঁকি দিবেন না, ঠিক আছে? কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক কিছু বের করা সম্ভব। আর আমি ইলাস্ট্রেটর একটু ফোকাসটা একটু বেশি করি, কারণ ফটোশপ তো মূলত এডিটিংয়ের জন্য। আর ইলাস্ট্রেটর দিয়ে মোটামুটি বলতে পারেন যে আপনি সব কিছু ক্রিয়েট করতে পারবেন, যে কোনো কিছু। আপনারা যখন একজন পেন টুলের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি একজন কাস্টম ক্রিয়েটর, মানে আপনি কাস্টম শেপ যে কোনো কিছু বানাইতে পারেন। সো আপনার কাছে তখন নাথিং ইজ ইম্পসিবল হবে, এক কথায়। তো আপনাদের হোমওয়ার্কগুলো ভাইয়া ওই যে উপরে নিউ অ্যাক্টিভিটি থেকে রিসেন্ট অ্যাক্টিভিটি দেন। থাকুক, সমস্যা নেই। তন্নি আপু, এটা করছেন আপনি? জি ভাইয়া। এই কাজটা আমি দেখছি, না আমি দেখি নাই যে কে পোস্ট করছে, কারণ এই সেম টাইপের কাজ আমার আরেকটা স্টুডেন্ট করছে সেম। কিভাবে করছেন আপনি বলেন? অনুপ্রান্ত নিয়ে আম, প্রথমে এই ইমেজটাকে দুভাগ করে দুই সাইডে দিয়ে দিলাম। হুম তারপরে ব্রাশ টুল দিয়ে প্রথমে মাঝেরটা মুছলাম, তারপরে আরেকটা ব্রাশ টুল নিলাম, অন্য ব্রাশ নেওয়ার পরে সাদা একটা অফসেট দিলাম যেন একটা পেপার কাট লাগে। হুম হুম। তারপরে আরেকটা ইমেজ আনলাম, আনার পরে তাকে মাঝে রাখলাম, তার কালার এডিটিং করার পরে নিচে আবার ব্রাশ দিয়ে একটু মুছে আবার ব্রাশ টুলের কাজ, তারপরে মাস্কিং এর কাজ ছিল, তারপর কিছু পাখির ওয়েদার টেদার দিলাম। এরকমই আবার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ওনার চুল আনতে হয়েছে, এক সাইডে তো চুল টোটালি ছিল না। তো এখানে যা চুল দেখা যাচ্ছে তার 70% ওনার, বাকি 30% ওনার নিজের ক্লোন। তো এভাবেই মানে আমার এই কাজটা বাকি ছিল, ফ্লায়ারের কাজটা। আর আরেকটা ছিল ওটার ইলাস্ট্রেটরে করবো ভাবছি, এই জন্য আর ওটাতে হাত দিইনি। এই জন্য জাস্ট মুভি ব্যানার ডিজাইনটা এখানে করবো। এটার জন্য ভালো হয়েছে, সুন্দর হয়েছে আপু, উনি অনেকের প্রান্ত নিয়ে করছে, মানে সুন্দর যে হয়েছে আমার ভাইয়া এটা, বাবু। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হেয়ার মাস্কিং, ইটস গুড। আচ্ছা, বিল্লালের নানা মারা গেছে মনে হয় না? কিছুক্ষণ আগে জি দেখলাম ভাইয়া। পোস্ট করছিলাম মেবি। জি স্যার, জি স্যার। কাজ তো আর কেউ করেই নাই। হ্যাঁ, আমি তো একটা করছিলাম, যে পাথফাইন্ডারের একটা কাজ করছিলাম, একটু করলে মনে হয় আসবে। সুমন ভাই, পাথফাইন্ডারে ফোকাস করেন, পাথফাইন্ডার দিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসা হয়। পাথফাইন্ডার, অফসেট পাথ, পাথ, এইগুলোরই কিন্তু খেল, এইগুলোরই গেম। লিংকন, এটা সুন্দর হয়েছে, জি ভাই, এটাই পাথফাইন্ডার দিয়ে করছিলাম। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আজকে আপনাদের উপস্থিতি কয়জন? 19 জন না? আর কেউ নাই? 18 জন, তাও 18 জন না, 17 জন। ভেরি ব্যাড, মিস করলো আজকে যারা আছে, না আসে নাই। কি লোগোর ক্লাস করবো আমরা? জি ভাই, সমস্যা নেই। ক্যামেরা অন করেন সবাই। জি স্যার। আচ্ছা, সবাই একটা করে লোগো বানান। সবাই একটা লোগো বানানো শুরু করে ফেলেন। এই লিংকন সরকার, আপনি অসুস্থ নাকি? না ভাই, আপনি কিন্তু আমার কল্পনায় আরো অনেক সুন্দর। না ভাই। আপনার নাম তো আমি কিন্তু সরি সরি, চ্যাপ্টার লিংক ভুলে বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটা করে লোগো বানান। ভাই পারি না, বানাবো কেমনে কেমনে? হাতে আঁকাতে পারবেন না? হাতে আঁকাতে পারবেন ভাই না? আপনি একটা নাম বলে দেন, আমার ওই নাম অনুযায়ী আমরা বানাতে থাকি। আমার নামে লোগো বানান, আমার মাথাটাকে আপনারা লোগো যে কোনো শেপে ইউজ করতে পারেন।
আচ্ছা শুরু করে ফেলেন। হাতে আঁকান, হাতে আঁকায় ছবি তুলে পোস্ট কমেন্ট করবেন। আমি একটা পোস্ট করব, সবাই কমেন্ট করবেন। আমার নাম আমি স্পেলিং দিয়ে দিচ্ছি, দেয়াই তো আছে ASH আমি তবু চ্যাটে লিখে দিচ্ছি আচ্ছা ভাই আপনার ASH। নামটা লিখে দেন। হ্যাঁ লিখে দিলাম। আমার নাম ইউজ করবেন, আমার নামের সাথে যে কোনো টাইপের শেপ ইউজ করতে পারেন, ক্রিয়েটিভ কোনো শেপ ইউজ করতে পারেন, পাশাপাশি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমার মুখমণ্ডলকেও আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারেন। সবাই শুরু করে দেন। সবাই হাতে আঁকাবেন, পেন্সিল ইউজ করতে পারেন, কলম ইউজ করতে পারেন, রং তুলি ইউজ করতে পারেন, যে যেটা খুশি হাতে এঁকে ছবি তুলে দিবেন। কারণ অনেকে বলবেন ইলাস্ট্রেটর ইনস্টল নাই, ফটোশপ নাই, তো এরকম কোনো এক্সকিউজ নাই। সবার কাছে তো অন্তত মোবাইল তো আছে, ছবি তুলে। ইলাস্ট্রেটর রেখে দিলে হবে না? হাতে আঁকাতে হবে, হাতে আঁকাতে হবে। হাতে জি জি জি, হাতে করতে হবে। ভাইয়া হাতে বলতে কি খাতায় বুঝাইছেন? জি জি, খাতায় খাতায়। ভাই ইলিস্ট্রেটরে করলে তো হবে না? না 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 না, হাতে 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 আঁকান, হাতে আঁকান। হাতে আঁকানো সহজ না? আমি ইলাস্ট্রেটরে এইভাবে আগাবো, কারণ আমি দেখেন ইলাস্ট্রেটরের উপরে যদি, লোগোর উপরে যদি একটা দুইটা ক্লাস নেই, বিশ্বাস করেন আপনাদের কিচ্ছু হবে না। আমি তো চাই এমন যে ইলাস্ট্রেটরের উপর যদি আমি 20টা ক্লাস পাই, 20টা ক্লাসে প্রতিদিন আধা ঘন্টা করে শুধু লোগোর উপরে লেকচার দিব। সো আজকে কিছুটা দিব, কিছুটা হিন্টস দিব। সবার আঁকা বের করেন, আমি কিছু দেখি কিভাবে কি সম্ভব। তন্নি আপু শুরু করে দেন। ইলাস্ট্রেটর কিন্তু মূলত প্রিন্ট টাইপের যত ডিজাইন আছে সব কিছুর জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, কেমন? আমি একটা পোস্ট করব, সবাই ওখানে কমেন্ট করবেন, কেমন? আমাকে ইচ্ছা মতো যে কোনো শেপে আপনারা ইউজ করতে পারেন। সিয়াম দেরি করছেন, ক্যামেরা অন করে দ্রুত ডিজাইনে নেমে যান। কমেন্ট করছি সবাই ওখানে, সরি পোস্ট করছি, সবাই ওখানে কমেন্ট করেন। কমেন্টে কি লিখবো ভাইয়া? কমেন্টে পোস্টে কমেন্ট করবেন, ছবি তুলে কমেন্ট করবেন, আপনার ডিজাইনটা ও কমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা। কারো কি ডিজাইন হয়ে গেছে? কিসের ডিজাইন ভাই? আমার নাম দিয়ে মাথায় লোগো তো করেন, আছে, চিন্তা করতেছি ভাইয়া। আমার নাম দিয়ে লোগো করেন। আপনার নাম দিয়ে লোগো? জি লোগোর কাজই তো হাত দিলাম না এখন পর্যন্ত। হ্যাঁ, এই যে শুরু করে দিচ্ছে সবাই, দেখেন শাহিন ভাই বানাচ্ছে, তারপরে লিঙ্কন বানাচ্ছে, সোহান বানাচ্ছে, সবাই বানাচ্ছে, আপনিও শুরু করে দেন। আমার নাম তো লিখতে পারবেন, লিখে নিচে একটা টান দিয়ে দেন, এটাও তো একটা লোগো হয়ে যাবে।
আমি তো এটাও নিতে পারি। তা পারবো। হ্যাঁ, এটাই করেন। আচ্ছা দেখেন, আমাকে আপনাদের মধ্যে থেকে দু একজন কোশ্চিন করছে যে ভাইয়া আমি যদি ইলাস্ট্রেটরে করি তাহলে কি হবে, তাহলে কেমন হবে বলছেন না? তো আমি ইলাস্ট্রেটরে জানি আপনারা দু একজন পারবেন, দু একজন ভালো পারেন, আমি এটাও জানি। তারপরেও আমি কেন আপনাদেরকে হাতে আঁকাতেই বললাম, কারণ হাতে আঁকানোটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ আপনি যেটা ভাবতেছেন, আপনার যেটা কল্পনায় আছে, আপনি যদি ওটাকে যদি হাতে এঁকেই যদি ঠিকভাবে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার আইডিয়াটি স্ট্রং হবে না। হাতে আঁকতে আঁকতে যখন আপনি একটা কিছু বের করে নিয়ে আসবেন, তখন আপনার আইডিয়াটি স্ট্রং হবে এবং ওইখান থেকে আপনি একটা পারফেক্ট কিছু বের করে নিয়ে আসতে পারবেন। সেজন্য কিছু কাটাকাটি দরকার আছে, কিছু ড্রয়িং করা দরকার আছে। শাহিন ভাই কিছু বলবেন? স্যার আর পারতেছি না স্যার, এই পর্যন্ত পারছি। দেখি, এক মিনিট এক মিনিট এক মিনিট। স্টার দিছেন নিচে, সাবমিট করে দেন, ছবি তুলে সাবমিট করে দেন। আচ্ছা আমি তো মোবাইলে ইউজ করতেছি, এই জন্য স্যার কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন, আবার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। না না, উল্টা হয়েছে উল্টা হয়েছে, এবার উল্টা হয়েছে, উল্টা হয়েছে, প্রথমে ঠিক ছিল, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, একটু মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, একটু ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহিন ভাই অনেক সুন্দর। হাই হাই আমি মিউট করে দিয়েছি। সবাই করতেছেন? খুব কঠিন কি? শাহিন ভাই কিন্তু একটা সুন্দর ডিজাইন করছে। ভাইয়া করতেছি, চেষ্টা করতেছি ভাইয়া। চেষ্টা করেন, করতে হবে। নাজমুল ভাই করতেছেন? যে কোনো, আচ্ছা আমার, জি ভাই। হ্যাঁ আমি দিছি একটা, দেখেন তো কমেন্টে দিছি ভাইয়া। আচ্ছা আমি আপনাদের ডিজাইন দেখার আগে কিছু বলি, যে আমি যখন আপনাদেরকে ডিজাইনটা দিলাম, তখন আপনাদের মনে কোনো কোশ্চিনই জন্ম নেয়নি? কোনো কোশ্চিন নাই? হ্যাঁ আপনি তো বলেই দিয়েছেন ওয়ার্ড মার্কের লোগো। আমাকে তো একবার বলবেন যে আমার পছন্দের কালারটা কি। ও আচ্ছা, কেউ জিজ্ঞাসা করছেন? না ভাই। আমার পছন্দের কোনো পশু পাখি থাকতে পারে, আমার পছন্দের কোনো বা শেপ যে থাকতে পারে। স্কেচ করতে দিয়েছেন সে তো আর জিজ্ঞাসা করে নাই। আমি বলছি যে কোনো শেপ কালার ইউজ কি করতে দিবেন? পারেন। আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতেন যে ভাই আপনার কি ষষ্ঠভুজ পছন্দ, নাকি আপনার সার্কেল পছন্দ, নাকি অন্য কিছু পছন্দ, পাতা পছন্দ, গাছ পছন্দ, এরকম জিজ্ঞাসা করতে পারতেন। ভাই ইলিস্ট্রেটরে দিলে ঠিকই জিজ্ঞেস করতে হবে। আপনি যেহেতু খাতা বলছেন না সে না তো না, আপনি দেখে দেখা দিবেন যে এর মধ্যে আমি গ্রিন কালার দিতে পারি, এস এর মধ্যে আমি হোয়াইট কালার দিতে পারি। পেন্সিল দিয়ে করতেছি না, এই জন্য আর রঙের কথা আর মাথায় আসেনি। স্কেচ টাইপ হয়ে গেছে দেখে আর কিছু জিজ্ঞেস করিনি। আমাকে একে দেখা দিলে হবে যে এর মধ্যে আমি এই কালার ইউজ করব, এই কালারের মধ্যে, এটার মধ্যে আমি এটা কালার ইউজ করব, আমাকে এভাবে বোঝাতে পারেন, নো প্রবলেম, আপনারা আবার করতে পারেন। এই লিংকন কিন্তু চ্যাপ্টার না, আর কেউ যদি বলছেন কখনো ফাইন ধরে দেবো কিন্তু একেবারে। ভাইয়া গ্রুপের নিকনেম হল চ্যাপ্টার লিংকন। ভাই কেউ বলে না, ইমতিয়াজ ভাই বলে, সোহান ভাই বলে, লিংকন পুরা হিরো, আমি আজকে দেখলাম। আজকে ওরা আর কোনো চ্যাপ্টার টাইটেল দেওয়া যাবে না, যেদিন দেখবো না ওই দিন সে চ্যাপ্টার নাকি আমি জানি না। কাজ 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 করেন কাজ করেন কাজ করেন কাজ করেন। আপনাদের মধ্যে থেকে যদি কেউ ভাইয়া যদি একটা বিজনেস কার্ডের কথা বলতেন, তাও আমি একটা কিছু মানে শুরু করার চিন্তা ভাবনা করতাম। আমি এখন পুরো হতভম্ব হয়ে গেছি, কি করব। আমার মাথা নিতে পারেন, আমার মাথাটা ইউজ করতে পারেন, আয়ের উপরে আমার মাথা ইউজ করতে পারেন, এর উপরে নিতে পারেন, নিচে দিতে পারেন। ভাইয়া আর্ট তো পারি না, ইলাস্ট্রেটর হলে আপনার মাথা ট্রাই করতে। কমেন্টে একটু চেক করেন। সব চেক করব, অবশ্যই চেক করব, এখনই চেক করব। এরপর আমি মার খেতে পারি কেন? আমি কখনো কাউকে মারি নাই।
ভালোই তাকাইছে। যদিও এই ডিজাইনটা দেখার জন্য আমাদের মাথাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হচ্ছে। সবার চোখটা কিন্তু তন্নির মতোই হয়ে গেছে। তন্নির চোখটা কিন্তু অনেকটা এরকম, আমার চোখ এরকম না। দেখি তো তন্নির কোথায়। জি ভাইয়া, আই নো। এই আমি কিন্তু শুধু শুধু বলি নাই, দেখেন সিরিয়াসলি কিন্তু এটা চোখটা কিন্তু তন্নির মতো হয়ে গেছে। হ্যাঁ, মিনিমাইজ হয়ে গেছে আমার। দেখছেন মাথায় এটা হেডসেট, যেহেতু বোঝা না যায় এই জন্য বলে মাথায় এটা স্পিকার যেটা ওটা, আর বাকিটা ওয়ার্ডটা কাস্টমাইজ করব। ইজ ইট ওকে? ওকে, ইটস গুড। ফার্স্ট টাইম ইউনিক কিছু পাইছি। আমি কিন্তু আমার প্রতিটা ব্যাচেই ইলাস্ট্রেটর প্রথম ক্লাসে আমি এরকম ভাবে দেই, সবাই থেকে আমি লোগো নিই। আমার নামের লোগো দেখতে আমার খুব ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে, প্রতিবার দেখি। এবং এখান থেকে আমি কিছু ভুল বের করার চেষ্টা করি, যে আসলে আপনাদের মাথার মধ্যে কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো ভুল, আমি সেই জিনিসগুলোই বলতেছি, বের করব। এবং এই জন্যই কালারটা অনেক ইম্পর্টেন্ট। কালারটা আপনারা কিভাবে কে নিচ্ছেন, আমাকে এখনো কেউ কোশ্চেন করলেন না, তার মানে কালার দেখেও লোগোই করবেন না। ভাইয়া কালার পেন্সিল নিয়ে বসি নাই, ওইরকম ভাবে পারিও না। না না, কালার পেন্সিল নিয়ে বসার কথা না, আমি বলছি যে আপনারা একেও দেখাতে পারেন যে হ্যাঁ আমি এর মধ্যে ইয়েলো ইউজ করব, এটার মধ্যে গ্রিন ইউজ করব, এরকম ভাবে বলে দিলেও হবে। আমাকে আমি যখন দেখব তখন বললেও হবে। আচ্ছা, লিঙ্কন সরকার একটা করছেন, লিঙ্কন সরকার এখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। লিঙ্কন সরকার, হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা এই ডিজাইনে যেটাই ডিজাইনটা ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু এমন করা যাবে না যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কোনো সামঞ্জস্যতা নেই। দেখেন আপনার এটা কত বড় আর এমটা কত ছোট, তাই না? জি ভাইয়া। তো জি ভাইয়া। এই টাইপের গুলো ভাবা যাবে না। দেখেন আপনি লোগো লিখে যদি সার্চ দেন, লোগো লিখে সার্চ দিলে দেখেন এই টাইপের ডিজাইনগুলো কিন্তু পাবেন না। দেখেন সব দিক দিয়েই কোনো না কোনোভাবে মিল আছে। দেখেন প্রতিটা পারফেক্ট একটা লোগোতে সব দিক দিয়ে কোনো না কোনোভাবে মিল থাকে। দেখবেন না যে একটা অক্ষর অনেক বড় থাকে আর একটা খুব ছোট থাকে, এমন এমন খুব কম পাবেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, আপনার জন্য একটা পয়েন্ট বের হয়ে আসছে। এবং আরও কিছু যদি আপনারা করেন, এই জন্য আমি বলছি যে আপনারা যে যেমনটা বুঝেন, যেমনটা ভাবেন, ঠিক তেমনটাই বের করে নিয়ে আসেন, ওইখান থেকে কিছু বের হয়ে আসবে। এরপরে শাখাওয়াত হুসাইন। শাখাওয়াত হুসাইন জাস্ট একটা ফন্ট দিছে, হতে পারে লোগো এই টাইপের হতে পারে। করতে পারেন। আর কেউ করছেন? আচ্ছা এখানে আরো দুইটা আসছে, ডিলিট করে দিছে নাকি? জি আজকে কে যেন কি বললো, আজকে কে যেন কি বললো, শুনতেছেন আমার কথা? তো সবাই সাবমিট করছেন, আর এখানে আর কি কি আছে? এখন ঠিক আছে? এখন নেট ঠিক আছে? জি ভাই। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে ওকে। আর কমেন্ট কোথায়? পাঁচটা ভাই কমেন্ট একটা কমেন্ট আছে, ওইটা পড়েন, দেখেন। পড়বো? অনেক দেখেন দেখেন, ওই যে নাজমুল ভাইয়া, নাজমুল ভাইয়ের ক্রিয়েশন। কোনটা? এটা? এইটা এইটা? জি ভাই। এইটা? জি।
আপনি তো আমার ইজ্জতকে একেবারে কাচরা কাচরা করে দিচ্ছেন। এটা কি করলেন আপনি? আমি কোন দিক না থেকে ভাই। এক মিনিট নিরাপত্তা পালন করি। না ভাই, এটা তো আপনি না, আপনার নাম কাইটে দিছি তো এর লিগা। আমার নামটা এটা কাছাকাছি কেন আসবে? ওনার পুপর আর খারার গা হয়েছে ভাই। এই যে মাসুদ ভাই, আমি কিন্তু কিছুক্ষণ আগে এটাই বললাম, এটাই কিন্তু ভুল কনসেপ্ট, এটাই ভুল কনসেপ্ট। আমি এই টাইপের ডিজাইন আপনাদের মধ্যে থেকে চাচ্ছিলাম এবং এইটাই ভুল। দেখেন এ কোথায় আর এস কোথায়, এই টাইপের ডিজাইনগুলো দেখবেন যে ভুল, এগুলো রং। অনেক সুন্দর হয়েছে ডিজাইন কিন্তু ভুল, ঠিক আছে? আপনি কি জানেন এইটার চেয়ে, এইটা তো ভুল 100%, এইটার চেয়ে ভালো হয়েছিল এই ডিজাইনটা, কারণ এই ডিজাইনটা কোনো না কোনো দিক থেকে কম্বাইন করে দিছে। দেখেন এর সাথে কিন্তু এমডি দিয়ে এস দিয়ে কম্বাইন করছে, এটা তাও মোটামুটি বলা যায় যে 30% ওকে। আচ্ছা এক মিনিট, এগুলো করি আর এমনি অফিস ম্যানেজমেন্টে কিছু কাজ আছে, অ্যাকাউন্টিং কিছু কাজ আছে, এগুলো করে আছি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আমি কিন্তু কেরিয়ার নিয়ে আলোচনা করবো এক সময়, সমস্যা নেই। কারণ কি কেরিয়ারটা নিয়ে আলোচনা করাটা দরকার। আপনারা যারা এখন ভাবতেছেন না, সাপোজ এখানে বিএসসি সিএসসি স্টুডেন্ট আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, এখন থেকে যদি গোলটা যদি না রাখেন যে আমি কোন দিকে যাব, 5 বছর পরে কিন্তু আবার সবকিছু শুরু করতে হবে নতুন করে। আর এখন থেকে যদি অন্তত ভাবতে থাকেন যে আমি কি করব, আপনার কিন্তু শুরু করতে নতুন করে হবে না। মানে আরো কিছু ব্যাপার আছে, পরে বলবো পরে। এটা কি করছে? সামিউল সাকিব। জি ভাই। এস মানুষ তো অন্য কিছু ভাববে এর ভিতরে এস থাকলে। এই সাইডে ঠিক আছে, সুন্দর হয়েছে। কালার দিয়ে কেউই করেন নাই, কালারের কোনো কনসেপ্ট কারোর মধ্যে আসে নাই। ভাই আমি শেষে একটা দিছিলাম, বলছিলাম যে কালার একটা, এই দুইটা কালার ইউজ করে স্ট্রোক করে করব আর কি। আচ্ছা আমি একটা রেড কালার করছি দেখেন। তবুও আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না আমার পছন্দের কালার কি। ইটস গুড। ভাই আপনার পছন্দের কালার লাল। ফেভারিট কালার কি ভাই বলেন? লাল। এখন আর বলবো না, এখন বলবো না, সবাই ডিজাইন সাবমিট করে দিয়ে এখন জিজ্ঞাসা করবেন। আরে ভাই আমরা তো আরো ডিজাইন দিতে চাইতেছি। আমার পছন্দের কালার অবশ্যই একটা ম্যাট কালার হবে। হ্যাঁ, ডার্ক কালার। কারণ আশিক ভাই এখন পর্যন্ত কোনো লাইট কালারের টি শার্ট বা শার্ট পরে নাই। আরে এখানে টি শার্ট পরার সাথে না পরার সাথে এখানে স্বাদ না। আপনারা দেখবেন যে কোনো লোগোই দেখবেন যে সব কোন লোগোতেই দেখবেন না যে লাইট কালার ইউজ করা হয়, এই জিনিসটা একটু খেয়াল করেন। যে কোনো লোগোতে লাইট কালার ইউজ করা হয় না, ম্যাট। সবাই মাথার মধ্যে ভালোভাবে গাঁথায় নেন। হাফ করে 2 কালার করে দেব, হাফ করে 2 কালার করে দেব। মানে একটা ধরেন ভাই এই হাইলাইটের কালার থাকবে আর একটা নরমাল হচ্ছে ডার্ক কালার থাকবে, তারপর স্ট্রোক থাকবে আর কি। ঠিক আছে। মাঝখানে কার্টুনটা ভাই আপনার মতো পুরা। আপনারা যে আমাকে এরকম ভাবে বিকৃতি করবেন আমি আগে জানলে আমি বলতামই না আপনাদেরকে। যার যারটা নাম বানাইতে দিতেন ভাই। হ্যাঁ এটাই তো কিছু দরকার ছিল। নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরাইতে হচ্ছে মনির হোসেনের ডিজাইন দেখতে। এটা কি দিয়ে করছেন? মনির হোসেন মার্কার পেন দিয়ে মনে হয়। ভাই সামনে একটা কলম পাইছি, ওইটা দিয়ে করে ফেলছি। সামনে একটা কলম পাইছেন, ওটা দিয়ে করে ফেলছেন। আগে দেখতাম যে কাছে কলম ছিল ছুঁড়ে মেরেছে, আর এখন কলম ছিল এঁকে ফেলছে। অনেক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের হাতের কাজ দেখে। সুন্দর, ইটস গুড, রিয়েলি গুড। ভালো ভালো কিছু বের হবে এখান থেকে। তো আর কেউ কি দেয়া বাকি আছেন? দেওয়া বাকি আছেন এমন কেউ আছেন? আসিফ দেন নাই না? জান্নাতুল তামান্না খুশি দিছেন?
না ভাইয়া দেইনি। কেন দিবেন না? ভাইয়া পসিবল হবে না, আমি একটু অসুস্থ। আচ্ছা ঠিক আছে। তো আর কারো কি সময় লাগবে 2-1 মিনিট? এমন কেউ আছেন যার আপনি দেখছেন? সবারটা দেখলাম তো। সুমন ভাই কোথায় ছিলেন? দেখছি সুন্দর, যদিও ভয়ঙ্কর সুন্দর। কেউ কি বাকি আছেন? কারো সময় লাগবে কি, বা কারো কিছু বলার আছে, এমন কেউ আছেন? কারো কিছু কি বলার আছে? না ভাই। ভাই আচ্ছা ঠিক আছে। তো আমরা তো আর্টবোর্ড তো নিতে পারি সবাই, আর্টবোর্ড সবাই নিতে পারছি এখন? জি ভাইয়া। জি ভাই। ওকে আচ্ছা দেখি আমার রিকোয়ারমেন্ট ছিল কেমন। সাপোজ আমি শুধু ব্ল্যাক এবং আশিক ভাইয়া, বলেন। ভাই জুম করে কিভাবে? অল্টার প্রেস করে স্ক্রল করতে হইছে। আচ্ছা এইখানে ASHIK আশিক আমি লিখলাম। তো এটাই আমার লোগোর মূল কনসেপ্ট ছিল, তাই না? তো আমি বললাম যে আমার একটা লোগো করা দরকার। আর সবাই কি পাথফাইন্ডারের কাজটা দেখছেন নিজে নিজে? জি ভাই। হ্যাঁ। ওকে এখন দেখি কেমন কি করা যায়। সাপোজ আমি শুধু একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি জাস্ট এইভাবে একটা শেপ দিলাম। শেপ দিয়ে আমি যদি এটা এইভাবে রাখি, তো আমার কি এটা একটা লোগো হতে পারে না? হ্যাঁ হতে পারে ভাইয়া। এটা একটা লোগো হতে পারে। কপি করে রাখলাম একটা। এরপরে আমি কিন্তু যদি এখানে যদি আমি পাথফাইন্ডারদের ডিভাইড করতে যাই, আমার কিন্তু ডিভাইড হবে না। দেখেন আমার ডিভাইড কিন্তু হয় নাই। ডিভাইড হবে না কেন? কারণ এটা আউটলাইন করা নাই বা এক্সপান্ড করা নাই। আমি যদি রাইট বাটন ক্লিক করি টেক্সটের উপরে, রাইট বাটন ক্লিক করি ক্রিয়েট আউটলাইন দেই, ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে এখানে এমন না, এমন রাখি। আচ্ছা এমনই রাখি, কেমন? এমনটাই রাখলাম। রাখার পরে পুরোটা সিলেক্ট করে জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম। ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি যদি এখান থেকে একটা ব্যাক স্পেস দিই, এখান থেকে একটা ব্যাক স্পেস, এখানে ব্যাক স্পেস দিলাম, এখানে একটা ব্যাক স্পেস দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা আমার একটা লোগো করা সম্ভব না? হ্যাঁ ভাইয়া। এটা একটা কপি করে রেখে দিই। আবার আমি যদি এখানে সাপোজ এমন করলাম, এটা আমি কেটে দিলাম। এটা আপনি আরেকবার বলেন। এই যে জায়গাটা আছে আমি আউটলাইন করলাম, তারপর ডিভাইড হলো। আচ্ছা আমরা যদি সাপোজ এই টেক্সটের উপরে দেখেন, এই যে একটা টেক্সট, এই টেক্সটের উপরে যদি আমি ইরেজার টুলস নেই, দেখেন কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না। প্লাস দেখেন আমি কিন্তু এটা ভাঙতেই পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, কিন্তু টাইপ টুলস দিয়ে কিন্তু এডিট করতে পারতেছি। কিন্তু এই এডিটটা যদি আর না করতে চাই, তাহলে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলে দেখেন, এখন যদি আনগ্রুপ করি দেখেন পুরোটা আলাদা আলাদা ভেঙে গেছে, দেখছেন? এখন যদি আমি এটা এজটা যদি এরকম করি, এজটাকে যদি এমন করি, কেটাকে আবার এমন করলাম, সাপোজ কেটাকে আমি এমন করলাম, এটা একটা লোগো করা সম্ভব না? বুঝতেছেন? মানে এক কথায় যদি আপনি এগুলো যদি ভেঙে কাজ করতে চান, তাহলে আপনার ক্রিয়েট আউটলাইন করতে হবে। আর ক্রিয়েট আউটলাইন করলে এটা এডিটেবল থাকে না, এটা একটা শেপে পরিণত হয়ে যায়। কেমন? এখন দেখি ইরেজার দিয়ে আমি যদি একটু চেঞ্জ করি, এই যে দেখেন ইচ্ছা মতো মুছতে পারতেছি। শুধু এমনই না, মুছাই না, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস নেই, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে দেখেন আমি ক্লিক করার পরে দেখেন প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করি, সাপোজ এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন আমি এইভাবে একটা চেঞ্জ করতে পারলাম। এখান থেকে আমি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এইভাবে চেঞ্জ করতে পারলাম। এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটা এইভাবে চেঞ্জ করতে পারলাম। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা আমি এইভাবে চেঞ্জ করলাম। সম্ভব তো, তাই না? এতটুকুই না, আমি যদি চাই
এখানে আমি পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে দেখেন আমি যদি কর্নার নিয়ে যাই, আমি যদি পাতের উপর নিয়ে যাই, একেবারে পাতে নিয়ে যাই, দেখেন পাতের এখানে দেখেন প্লাসের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমি জাস্ট এই যে প্লাসের এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার এখানে একটা পাত অ্যাড হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যদি ক্লিক করি, ক্লিক করে এই যে দেখেন শুধু আমি যদি পাতে ক্লিক করি, এই যে দেখেন শুধু পাতটা আমি মুভ করতে পারতেছি। পসিবল তো? পসিবল না? ডিরেক্ট জি সিলেকশন ভাইয়া। টুলস দিয়ে আমি যদি পাতে যদি ক্লিক করি, পাতটা শুধু মুভ হচ্ছে, দেখেন এখন কিন্তু পাতটা আমার মুভ হচ্ছে। এই যে দেখেন পাতে ক্লিক করে আমি পাতটা মুভ করতে পারতেছি। আমি যদি অ্যাড করতে চাই তাহলে কি আমার পেন টুলস নিয়ে পাত অ্যাড করতে হবে, পাত অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে দেখেন ইচ্ছা মতো অ্যাড করতে পারতেছি। পসিবল তো? জি ভাইয়া পসিবল। শুধু এমনই না, শুধু এমনই না, আমি আর একটু দেখাই। আমি শুধু এই জন্য আজকের ক্লাসটা মানে আমি চাই যে পাথ ফাইন্ডার এবং আপনারা যে এই এক্সপান্ড পাথ ফাইন্ডার প্লাস পাথ অফসেট পাথ এই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। দেখি আরও কি কি করা যায়। কেন আমি ক্রিয়েট আউটলাইন করছি আবারও দেখি। ক্রিয়েট আউটলাইন এই জন্যই করতেছি, সাপোজ আমি একটা এই টাইপের লোগো করতে যাচ্ছি। কেমন লোগো? কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, এটা দিয়ে আমি একটা লোগো বানাতে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এটা কেটে দিব। এখন আমি যদি কেটে দিতে চাই, সাপোজ আমি এখান থেকে পেন টুলস দিয়েও নিতে পারি, আবার এখান থেকে লাইন সিগমেন্ট টুলস দিয়েও আমি জাস্ট এখানে একটা দাগ নিলাম। তো এতটুকু দাগ নিয়ে আমি যদি এখন এখানে একটা স্ট্রোক কালার দিই যেন আপনারা একটু দেখতে পারেন, এতটুকু নিয়ে আমি যখন ডিভাইড করব, দেখেন ডিভাইড হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা তো নিচের টেক্সট হবে না। আমি যদি এটাকে যখনই ক্রিয়েট আউটলাইন করব তখন যদি ডিভাইড করি, দেখেন এটা ডিভাইড হয়ে গেছে। এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে, কিন্তু কি গ্রুপ আছে, গ্রুপ আছে। যখনই আমি এটা আনগ্রুপ করব, আনগ্রুপ করলে দেখেন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। এবার কি ক্লিয়ার আউটলাইনটা কেন করতেছি? জি ভাই। জি ভাইয়া। শুধু এমনই না যে আমার ক্রিয়েট আউটলাইনই করতে হবে, মোটেও এমন না। ক্রিয়েট আউটলাইন ছাড়াও আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা কি অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এই যে দেখেন, সরি আমার এটা হয় নাই, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, এই যে দেখেন ডিভাইড হয়েছে। সবাইকে এবার ক্লিয়ার? জি ভাইয়া। সো কেন আমি করছি এটা তো বুঝতে পারতেছেন। ক্রিয়েট আউটলাইন কেন করছি এটা তো সবাই ক্লিয়ার? ক্রিয়েট আউটলাইন বাই এক্সপান্ড কেন করলাম আবারও দেখাই, এখন অনেকে বুঝেন না, আমি বুঝতে পারছি। সাপোজ এখানে আমি বাংলাদেশ লিখলাম, বাফার দিচ্ছে কি মনিটর? একটু বাফার দিচ্ছে সবার এখানে? আচ্ছা দেখেন। জি ভাইয়া সবার। জি ভাই, অল্প একটু। হ্যাঁ আমারটা ক্লিয়ার। আচ্ছা দেখেন এখানে ঠিক আছে তো। আমি বাংলাদেশ লিখলাম। এখন বাংলাদেশ লিখার পরে আমি ভাবছি যে এখানে কিছু করব, তো আমি কিন্তু এখানে কোনো এডিট করতে পারতেছি না, এটার উপরে কোনো এডিট করতে পারতেছি না। যখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখেন আমার প্রতিটা টেক্সট ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। দেখেন প্রতিটা টেক্সট গ্রুপ ভেঙে গেছে। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন প্রতিটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। দেখেন আমি এখন এই যে এখানে যে একটা টুলস আছে না, সাপোজ এই যে এটা দেখেন, ইচ্ছা মতো আমি এই একটা ডিজাইন করতে পারলাম। আমি ইচ্ছা মতো এখানে সাপোজ এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এই একটা নিয়ে আসতে পারলাম। তারপরে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে দেখেন এটা এখানে নিয়ে আসলাম। তারপরে কোথায় কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটাতে ক্লিক করে এটা এখানে নিয়ে আসলাম। সম্ভব তো, তাই না? যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে কি, সো আমরা কি এক্সপান্ড আউট ক্রিয়েট আউটলাইন এইটার পার্থক্য কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। হ্যাঁ, এক্সপান্ড আর ক্রিয়েট আউটলাইন একই কথা না তাহলে? সেম। হ্যাঁ। শুধু কি এমন? দেখি তো আর কি করা যায়।
সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নেওয়ার পরে আমি এখানে লিখলাম ঢাকা, লিখলাম, এতটুকু লিখলাম। এই দুটাকে আমি অ্যালাইন করলাম। তো এখন দেখি কি কি করা যায়। দুটাকে একটু কপি করব, দুটাকে কপি করলাম। কপি করার পরে এইটাকে আমি যদি সাপোজ ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে আমি এখান থেকে ডিভাইড করব, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে দেখেন এইটার সাথে কিন্তু আমি ডিভাইড করছি, এতটুকু আমি এইরকম ভাবে পেলাম। এখন সেম কাজ আমি যদি এখানে করি, দুটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড কিন্তু করছি, তাই না? এক্সপান্ড করার পরে কি করব, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। সেম না প্রসেসটা? সবাই কি বুঝতে পারছেন? পারা যাবে তো? ইন্টারেস্টিং কাজ না? একটা লোগো বানানো কি খুব কঠিন হবে এখন? সবাই কি বুঝতেছেন? কঠিন হবে না, কিন্তু বাট ভাইয়া ওইটা অ্যাকসেপ্টেবল হবে কেন? কোনটা? বলতেছি যে ভাইয়া আমাদের লোগো তৈরি করতে কোনো প্রবলেম হবে না, কিন্তু বাট আমাদের লোগোটা অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু কনভিন্স করতে পারছেন। আপনি একটা সিয়াম ভাইয়ের একটা লোগো বানানোর জন্য $200 নিলেন, $200 নিয়ে সাপোজ আপনি না, সেটা তো কথা আছে, আপনার এখন খাওয়াইতে হবে তো। কারণ সিয়াম ভাইয়ের একটা ভুলভাল লোগো বানাই দিলেন, সিয়াম ভাই যদি পছন্দ না করে তাহলে তো আপনি পাবেন না টাকা। এখন সাপোজ লোগো হতে পারে কেমন, যেমন আপনি এটা করছেন অলরেডি, এটা এমন দিলাম, দেওয়ার পরে জাস্ট পেন টুল, শুধু লাইন সেগমেন্ট দিয়ে করলে অনেকে ভাবে যে শুধু লাইন দিয়েই হয় আর কিছুতে হয় না। এটা এমন করলাম, করার পরে ডিভাইড করলাম, ডিভাইড হচ্ছে না, তাহলে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আনগ্রুপ কি হয়েছে, ও সরি, এক্সপান্ড আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা আমার লোগো হতে পারে, হতে পারে না? সম্ভব তো? বুঝতেছেন কি সবাই? জি ভাই। তো এখন এটা যদি আপনার ক্লায়েন্ট যদি পছন্দ না করে তাহলে তো হবে না। আমি বলছি যে লোগো বানানো আসলে কিন্তু খুব একটা কঠিন না, অনেক সিম্পল ভাবে ভাবা সম্ভব, তাই না? দেখি তার কি কি করা যায়। সাপোজ এটা একটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে এমনও ভাবতে পারি যে এখানে একটা সার্কেল দিব, এখানে একটা, সরি এটা না, নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিই, ডিফারেন্ট কালার দিলাম, কালার দিয়ে এই দুটাকে আমি এক্সপান্ড করি, এক্সপান্ড করলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা এমন রাখতে পারি, শুধু এটা এমনই না, এটা আমি মুভ করে দিতে পারি, এইটা একটা ডিজাইন হতে পারে। আবার এখানে এইটা একটা যেমন ডিজাইন হতে পারে, আবার এটাও হতে পারে, যে এটাও হতে পারে, সম্ভব তো, তাই না? জি ভাই। তো এইগুলো করা তো খুব একটা কঠিন হবে না আমার কাছে মনে হয় এখন। কি ভাই এরকম পারবো, সমস্যা হবে না। আবার কিছু ডিজাইন দেখবেন এমন যে আমি পজিটিভ স্পেস লোগো নিয়ে বলবো, আরো 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 অনেক 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 বলবো। কিন্তু এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখেন না? জি ভাইয়া। তো এইগুলো না এরিয়া এরিয়া, এই যে দেখেন
তো এইগুলো তো এইভাবেই করা হয় মূলত, বুঝতে পারছেন? আচ্ছা আপনারা আপনাদের অ্যাকাউন্টের কি খবর, ফাইবারের কি খবর, ফ্রিল্যান্সারের কি খবর? কন্টেস্ট করতেছেন সবাই? জি ভাই, কি বলবো ভাই, একজন কন্টেস্টের ওই যে বলছিলাম না 3 দিন ডেট বাড়াইছে, উনি আপনার কথাই সত্য হয়ে গেছে ভাইয়া। উনি বলতেছে এখন ক্রিসমাস থিম বাদ দিয়ে আবার 1 মাস ডেট বাড়াইয়া দিছে। স্বাভাবিক, এগুলো খুব কমন। আচ্ছা আচ্ছা, প্রথমত আরেকটা কথা, যে আপনারা তো আজকে লোগোর ক্লাস করতেছেন, লোগোর উপরে চলে আসলাম আমরা। তো এখন জি ভাই। লোগোটা কি আমরা কি জানি সবাই? জি ভাই, একদিন তো বলছিলেন ব্র্যান্ড, যে কোনো ব্যক্তি বা জি ভাই বলছিলেন ব্র্যান্ড আইডেন্টিটি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে, তাই তো? জি ভাই। সেটা ব্যক্তিরও হতে পারে, কারণ শুধু কোম্পানি যে এমন না। যেমন আমি একজন ডিজাইনার, আমারও হতে পারে, নাজমুলের হতে পারে, নাজমুল একজন ফটোগ্রাফার, দু একদিন পর নাজমুলের তো লোগো আছেও, মেবি আছে, নাই নাজমুল? না ভাই, আমি লোগোটাকে ইউজ করি না। কেন করবেন না? এত সুন্দর ইউজ করেন, আপনার তো দরকার, অনেক দরকার। জি ভাই। আচ্ছা আজান পড়তেছে, 1 মিনিট একটু চুপ থাকি, কেমন? সবাই আছেন তো না? জি ভাই আছি। আচ্ছা জি স্যার, আছে স্যার। দাঁড়ান, আপনাদের মধ্যে থেকে একটা নাম নেই। কার নাম নেওয়া যায়, কার নাম নেওয়া যায়, কার নাম নেওয়া যায়, যার নামে একটা ওয়ার্ড রিপিট হয়েছে এমন কেউ? আচ্ছা নাজমুলের নাম, না নাজমুলের তো জি তো ইউজ করেন না। তমাল, তমালের নামটা সুন্দর। এসের এটাও দেখাচ্ছি। সবাই তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আমি যে তমাল নামটা নিলাম, তমাল নামটা নেওয়ার পর স্পিকারগুলো মিউট করেন প্লিজ, স্পিকারগুলো সবাই মিউট করেন, কেমন? আচ্ছা দেখেন, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি হ্যাঁ। এখন সাপোজ আপনার ডিজাইনটা কেমন করলেন? আপনার ডিজাইনটা আপনি করছেন এমন, এমন করছেন। তো এমন অনেক সময় ডিজাইন থাকে না? সুমন ভাই আছেন? সুমন ভাই শুনতেছেন? জি স্যার, এরকম থাকে স্যার। হ্যাঁ, তো এখন আমাদের যে লোগোটা করব, লোগোতে 2টা এরিয়া থাকে। প্রথমত এই যে যেগুলো বন্ধ করা থাকে না, মানে যেগুলো ব্লক করা থাকে না, এগুলোকে আমরা বলবো ক্লোজ এরিয়া। আর এগুলোর বাইরে যেটা, যেমন এম এর বাইরে, টি এর বাইরে, বা এই যে সব কিছুর বাইরে যেগুলো আছে না, এ এর এ, তারপরে এল, এগুলোর বাইরে, এইগুলো হচ্ছে ওপেন এরিয়া। ঠিক আছে? তো একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের ক্লোজ এরিয়া সব সময় একই কালার থাকবে। যখনই ডিফারেন্ট কালার হবে তখনই এটা ব্যাড ডিজাইন। অবশ্য আপনাদের
ক্লায়েন্টের ডিমান্ড হতে পারে যে নীল, হলুদ, গ্রিন, রেড এরকম মিক্স কালার বলতে পারে, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? কিন্তু আপনারা অবশ্যই জি ভাইয়া। স্ট্যান্ডার্ড কোয়ালিটি ধরে রাখার জন্য কি করবেন, ক্লোজ এরিয়া অলওয়েজ, যদি ক্লোজ এরিয়াতে কোনো কালার দেন তাহলে অবশ্যই যেন একটা কালার হয়। আর উজ্জ্বল কালার কখনোই কোনো লোগোতে ইউজ করবেন না, কখনোই কোনোভাবেই করবেন না। সব সময় ইউজ হবে ম্যাট কালার। একটা লোগোতে সর্বোচ্চ 3টা কালার হতে পারে, মানে সরি, প্রথমত আপনি 3টা কালার ইউজ করবেন। যদি একটা কালারে পারেন নো প্রবলেম, ইটস গুড, কিন্তু আপনি 3টা কালার অ্যাপ্লাই করতে পারবেন, একটা লোগোতে 3টা কালার অ্যাপ্লাই করতে পারবেন। এর বাহিরেও আপনারা কিছু লোগো আছে দেখবেন যে 5টা কালার ইউজ করে, কিন্তু 5টা কালারের বেশি যখনই যাবে তখনই ইটস নট গুড। দেখি দেখি তো কথাটা কতটুকু সত্যি। দেখি তো বাংলাদেশের সবগুলো চ্যানেলের লোগোগুলো দেখি। সবাইকে আমার দেখতেছেন? পরিচিত যেগুলো সেগুলো নিয়ে কথা বলি। এই যে দেখেন এখানে কয়টা কালার আছে, 1 2 3, তাই না? 3টা কালার আছে। এখানে কয়টা আছে? এইটাতে মনে হয় বেশি আছে, 1 2 3 4, 4টা আছে, তাই না? এটা 4টা আছে, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে 1 2 3 4 5। দেখেন এইটাতে আছে এইটা, আর 2-একটা মনে হয় আছে এই যে মাই টিভি। এইগুলোতে মনে হয় তিনটার বেশি আছে, কিন্তু তাও দেখেন 5টা কিন্তু কেউ ওভারটেক করে নাই। সবাই তো এটা তো বুঝতেছেন, তাই না? কমন হ্যাঁ, মাই দেখেন। টিভিতে তো আমার 3টা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাই লোগোতে এই যে 3টা, দেখেন 3টার বাইরে কিন্তু যায় নাই, দেখেন 3টার বাইরে যায় নাই। আর এইটাতেই মনে হয় বেশি আছে আপনার এই যে বাংলা ভিশন 1 2 3 4 আছে, তবু কিন্তু 5টা যায় নাই। আর আমি কিন্তু বলছি না যে 5টায় যাওয়ার মানে ব্যাড, যদি বলে থাকে তাহলে ভুল বলছি। মানে আপনি যেতে পারেন, তবে 5টার বাইরে গেলে ইটস রিজেক্টেড, প্রথম কথাতেই রিজেক্টেড। আপনি প্রথমে থাকার চেষ্টা করবেন ম্যাক্সিমাম 3টাতে, তাও বলবো যে না, প্রথমে ভাবেন 1টাতে। আমি তো আমার নিজের লোগো ভাবি যে 1টাতে করব, কিন্তু কিছু ব্র্যান্ডই হতে পারে এমন, কিছু প্রতিষ্ঠানে হতে পারে এমন যে ওনাদের গেমগুলোই মূলত, মানে ওনাদের কাজগুলোই মূলত আপনার কি কালার নিয়ে বা কালারফুল কিছু হতে পারে। যেমন ট্রাভেল এজেন্সি ভাবেন, ট্রাভেল এজেন্সি কিন্তু ট্রাভেলে করে কারা মূলত, যাদের, আচ্ছা ট্রাভেল কি কোনো মৌলিক চাহিদার মধ্যে পড়ে? একটা শৌখিন বিজনেস না এটা ট্রাভেল। তাছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো কিন্তু মানুষ শখের বশে করে, মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। আর শখের বশে কাজগুলো কি, আপনার মৌলিক চাহিদা 5টা পূরণ হওয়ার পরে যখন আপনার টাকা আছে তখন আপনি ঘুরতে যাবেন, এটাই তো স্বাভাবিক। তো ওখানে যারা যাবে সবার মনই মোটামুটি কি স্বাচ্ছন্দ্য বোধ, খুশি, তো ওইখানে তো কালার নিয়ে আপনার খেলতে হবে, তাই তো। আরো কিছু জিনিস আছে না, ব্লাশ বহুল জিনিস, আপনার শো পিস বলতে পারেন, আবার দামি দামি টাইলস, দামি দামি আপনার ডিনার সেট, এইগুলো তো কি, এগুলো তো সবাই মানে শৌখিন জিনিস, প্রয়োজনীয় জিনিস না, প্রয়োজন ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু শৌখিন জিনিসই। আপনার একটা জিনিসই শৌখিন বাধ্যতামূলক নয় আর কি ভাই, তাই তো। একটা বেসিংই দেখবেন যে আপনার একটা দোকানে আছে 4000 টাকা, একটা দোকানে দেখবেন যে 4000 টাকা, আবার ওই জিনিসটাই আবার আরেকটা দোকানে দেখবেন যে 6 লক্ষ টাকা, ওই জিনিসই কোয়ালিটি ভালো 6 লক্ষ টাকা আছে। কিন্তু একটা কমোডি দেখবেন যে এক জায়গাতে দেখবেন যে 10,000 টাকা, ওই জিনিসে আবার দেখবেন যে আরেক জায়গাতে 15 লাখ টাকা। মানে কিছু লোকই আছে যে, আচ্ছা সাপোজ এমন, খুব ভালো একটা উদাহরণ পাইছি, ব্যাপারটা এমন, লোগো দিয়েই বলি, হতে পারে এমন যে সাপোজ আপনি একটা লোগো করবেন, আমি লোগো আপনাকে বলছি যে সিএম ভাই আমি একটা লোগো করব, আমার এই কনসেপ্ট, আপনি আমার থেকে কত নেবেন? এখন আমার বাজেট যদি থাকে 10 লক্ষ টাকা, উনি যদি আমার থেকে 5,000 টাকা চায়, আমি ওনাকে দিব? রবি লোগো, সাপোজ ধরেন রবি, তারপরে বসুন্ধরা গ্রুপ, তো ইনাদের একটা লোগো করার জন্য যদি তমালজি গিয়ে বলে যে আমাকে এই লোগোর কাজটা দেন, আমাকে 3,500 টাকা দিয়েন বা 4,000 টাকা দিয়েন, কাজ দিবে? দিবে না, ঢুকতে দিবে না, কারণ ওনার বাজেট 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আপনি মিনিমাম তো 5 লাখ টাকা যাবেন,
তাই না? আর ওনারা চাচ্ছে কি, না ভাই 10 লাখ টাকা বাজেট থাকলে মিনিমাম 25 লাখ টাকা চাইতে হবে। হ্যাঁ না আমি 10 লাখ। আমি এই কথাতেই আসতেছি যে ওনাদের বাজেট 10 লক্ষ টাকা, মিনিমাম গিয়ে যে বলবে 20 লাখ টাকা দিব তাকে বলবে যে না 10 লাখ 20 লাখ নেই 10 লাখ টাকা দিব বা 15 লাখ দিতে পারবো। এইভাবে ওনারা চাচ্ছেই এমন কাউকে, বুঝতে পারছেন? যেমন ব্যাপারটা কি যে ট্রাভেল এজেন্সির যে কথা বললাম, ট্রাভেল এজেন্সিতে আপনার মনে করেন যে 2 টাইপের ট্রাভেলার আছে। তো এক টাইপের কি আছে যে রাস্তার পাশে থেকে কোনোভাবে একটা ইন্ডিয়ান ই টোকেন বা কিছু একটা করাই নিয়ে কোনোভাবে খালি ইন্ডিয়ার বর্ডারটা পার হবে, গিয়ে মনে করেন যে তাজমহল দেখবে, এই আপনার কাশ্মীর যাবে অথবা আগ্রা বা আপনার ওই যে সিকিম এই সব জায়গাতে যাবে আর কি। সাপোজ এমন একজন আছে। আবার আরেকজন ভাবতেছি কি টাকা যত যাই যাক আমার একটা রিল্যাক্স একটা ট্রাভেল করব, আপনি একটা ওই বিজনেস ক্লাসে যাব, তারপরে বিজনেস ক্লাসে আসব, কোনো ঝামেলা আমি নেব না। আর ইন্ডিয়ান ই টোকেন করাবো, যাব একটা এসি রুমে গিয়ে বসবো, বসে একটা কফি খাবো, বসে রিল্যাক্সে দুই একটা কথা বলবো, শুনবো এখানে কি কি আসে, ওইখানে গিয়ে কোনটা কোনটা আমি কিনতে পারবো, শপিং করতে পারবো, আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি, কোথায় থাকবো, এগুলো যেন রিল্যাক্স থাকে। তো 2 টাইপের না? তো উনি যে রিল্যাক্স ভাবতেছে, সে ভাবতেইছে যে আমার সে বাজেট রাখছে কত, একটা ট্রাভেল করবে তার বাজেট ইন্ডিয়াতে মিনিমাম ধরেন 1.5 লক্ষ টাকা, ফ্যামিলি নিয়ে যাবে 1.5 থেকে 2 লক্ষ টাকা তার মিনিমাম একটা বাজেট 4-5 দিনের। আবার এদিকে নাজমুল ভাই আর একজন একটা ফ্রেন্ড ট্যুর চিন্তা ভাবনা করছে কি যে কক্সবাজারে যাইতে 6-7 হাজার টাকা লাগে আর 4-5 হাজার টাকা দিয়ে কোনোভাবে ইন্ডিয়াতে চলে যাব। সাপোজ এরকমই কিন্তু হয়, এরকমই হয়। ওনারা কি করলো, হ্যাঁ তো ওনারা কি করতেছে, ওনারা ভাবতেছে এমন যে আরে ইন্ডিয়ান ই টোকেন নিতে এটা আবার কি, এখানে ভিতর থেকে করালেও যায়, একটা এসি রুমে গিয়ে কফি খাইলে একটা কফি খাবো আমার বিল হবে 1500 টাকা, মানে একটা ইন্ডিয়ান ই টোকেন করতে। আর আমি বাইরে যাব, বাইরে কত দেবো, 50 টাকা 60 টাকা দিয়ে করাবো, প্রসেসটা কিন্তু সেম, জিনিস কিন্তু একই, ঠিক আছে? আমি কিন্তু ছিলাম ওই জায়গাতে, আমি জানি। তো নাজমুল ভাবতেছে কি যে আমি খালি কোনো মতো নিয়ে যামুগা, আমার ওইখানে গিয়ে কোথায় বসবো এগুলো ট্রাভেল এজেন্সির ভাবতে হবে না, ওইটা আমি ম্যানেজ করে নিতে পারবো, আমি তো ঘুরবো, আমার ঘুমানোর জায়গা লাগবে না, কোনো জায়গায় এরকম হলেই হয়েছে, এমন ভাবতেছে। আরেকজন কি ভাবতেছে যে আমার থেকে 1000 টাকা নেবেন আমি তাকে দিবই না, 50 টাকা দিয়ে কি ইন্ডিয়ান টোকেন হয়। আর নাজমুল বলছে কি আমি 50 টাকার বেশি দিব না, জিনিস কিন্তু সেম। তো বুঝতেছেন, কাস্টমার কিন্তু 2 টাইপেরই পাবেন। আপনার লোগো ডিজাইনেও এমন পাবেন যে আপনি যদি বেশি না চাইতে পারেন আপনাকে কাজই দিবে না। আবার ধরেন আপনি মানে ওনার বাজেট কিন্তু 10 লক্ষ টাকা মিনিমাম, কিন্তু আপনার সেভাবে চাইতে হবে। আবার আরেকজন আছে কি সে কফি শপ দিচ্ছে, তার ধরেন মূল পুঁজি হয়তো বা ধরেন 20,000 থেকে 30,000 টাকা পার ডে ইনকাম, ধরেন আপনার পার ডে ইনকাম এখন অনেক হয় ভাই, আমি আসলে বলবো না, কারণ কারোর আবার গায়ে লাগতে পারে, কিন্তু বিশেষ করে একটা চার দোকান থেকে কফির দোকান থেকে এমনও আসে যে পার ডে 1.5-2 লাখ টাকাও ইনকাম করে, এমনও আছে পার ডে 1.5-2 লাখ, আপনি হয়তো বা দেখে বুঝবেন না, কিন্তু 1.5-2 লাখ টাকা ইনকামই করে, সেল করে 7-8 লাখ টাকা, এমনও আছে, হিউজ আছে। তো ছোট একটা কফি শপ ধরেন ভাবলাম আমি, টি শপ উনি দিচ্ছে, এখন উনি আমাকে ডাকছে, উনি ডাকার পরে বলতেছে যে আমি একটা লোগো করব। তখন আমি যদি বলি আমি তো রবির লোগো করছি 10 লক্ষ টাকা দিছে আমাকে, আপনি আমাকে মিনিমাম 2 লক্ষ টাকা দিবেন, উনি আপনাকে দিয়ে করাবে? ওনার বাজেট হয়তো বা 2000 টাকা, ওনার বাজেট 2000 থেকে 1000 টাকা ছিল, আপনার এই কথা শুনে হয়তো বা সে লজ্জায় মানে নিজেকে লজ্জায় পড়ে হয়তো বা বলবে যে আমার বাজেট তো 2000 টাকা। হয় কিন্তু এমন যে ওনার বাজেট আরো কম ছিল, উনি আপনার স্ট্যাটাস দেখে আপনার সাথে কথাবার্তা বলবে যে আমার বাজেট 2000 টাকা, 1500 হলে ভালো হয়, এরকম ভাবে কিন্তু বলবে। খুব কমন, এগুলো খুব কমন, লোকাল ক্লায়েন্টে যখন এইভাবে কাজ করবেন এগুলো খুবই কমন ব্যাপার। তো যেটা বলতেছিলাম এইগুলো আপনার ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কি টাইপের মেন্টালিটি নিয়ে ই করছে এইগুলোর উপর ডিপেন্ড করে। তো আপনারা এই যে কালারের কনসেপ্টটা তো বুঝছেন, কালার কনসেপ্ট বলতে লোগোর তো প্রসেসটা তো বুঝছেন। এবার লোগোর প্রাইসিং গুলো কেমন হয়, এবার এটা খুব কমন একটা কোশ্চেন আপনাদের থেকে কয়েকদিন পরে আসবে, যাবে যে সাক্ষাৎ আমাকে বলছে ভাইয়া আমি তো লোগোর একটা গিগ খুলবো, এখন প্রাইজিং নিয়ে তো খুব বিপদে পড়ছি, আমি প্রাইজিং কত দিব, স্ট্যান্ডার্ডে কত দিব, প্রিমিয়ামে কত দিব, আর প্লাটিনামে কত দিব, এরকম ভাবে বলবে। তো আমি কখনো কাউকে কিছু বলি না, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কাউকে কখনো এই বিষয়ে হেল্পই করব না। প্রথমে আমি বলবো যে আপনি নিজে জানেন আপনি নিজে কত ভালো ডিজাইন পারেন, আপনারটা আপনিই ভালো জানেন, আপনি কত দিবেন
আপনার স্টার্টিং আপনি $5 দিতে পারেন, স্টার্টিং আপনি $20 দিতে পারেন, সেটা আপনি নিজে জানেন আপনার ডিজাইনটা আসলে এখন কত প্রাইস দিয়ে কিনলে আপনি স্যাটিসফাই হবেন। আপনার ডিজাইন আপনি যদি কিনেন, হয় না, নিজের ডিজাইন তো নিজে বোঝা যায়। জি ভাই। জি ভাই। তো এটা নিয়ে আমাকে প্লিজ কেউ কোশ্চেন করবেন না, আমাকে বলতে পারেন যে এটা নেওয়ার পরে কেমন হয়েছে, তখনই বলতে পারে হ্যাঁ এটা ঠিক আছে বা এটা এমন হওয়া উচিত ছিল, কিন্তু আমি কখনো এটা নিয়ে সাজেস্ট করব না। ক্লিয়ার? আর ক্লোজ এরিয়া ওপেন এরিয়া তো বুঝতে পারছেন। জি ভাই। ওকে, আর এখানে এস নিয়ে বলছিলাম যে পরে বলবো, সেটা কি দেখেন, এস নিয়ে এই টাইপের লোগোগুলো করা হয় না, দেখেন তো এই যে বিভিন্ন টাইপের লোগো করা হচ্ছে না, বুঝতেছেন? জি ভাই। আচ্ছা দেখি তো জি ভাই। এটা কিভাবে করছে, দেখি তো। S1 এটা কি হলো, বাংলা তো চাই নাই। এটা কি শেপ টুল দিয়ে করছে নাকি? দেখি না কি করে, দেখি 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 আরেকটা দেখি, আরেকটা দেখি। ভাইয়া এস এর ফন্টটা চেঞ্জ করে দেন। দাঁড়ান 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 দাঁড়ান, এসটাও বোল্ড করে দেব। ওহো, এটা তো ইয়ে করা আছে, এক্সপ্যান্ড করা আছে। আচ্ছা, আপনাদের মধ্যে অসুস্থ কে কে? আমি। হ্যাঁ আমি একটু অসুস্থ। আমি কে? ভাইয়া ভাইয়া আমি মাত্র হসপিটাল থেকে আসলাম, এই মাত্র হসপিটালে আবার জয়েন কেন? করলাম। ভাইয়া আমার প্রায় যেতে হয়, একটু প্রবলেম হয়েছে আর কি। দ্রুত সুস্থ হয়ে যান, এটা শুনলে খুব খারাপ লাগে আসলে। সুস্থ হন দ্রুত, কেমন? আমি হ্যাঁ কালকে ফোন দিয়েছিলেন আপনি আমাকে। আচ্ছা আচ্ছা, আপনাকে ফোন দিয়েছিলাম না। আচ্ছা ভাইয়া, অ্যাটেন্ডেন্স কি নেওয়া হচ্ছে? অ্যাটেন্ডেন্স আসলে নেওয়ার সময় পাচ্ছি না, নিব 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 নিব, একবারে নিব। যারা লাস্টে থাকবে তাদের অ্যাটেন্ডেন্সই তো নিব, তাই না? সাপোজ এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে আমি এখান থেকে জাস্ট ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। খুব কঠিন ছিল, যদি এটাও কেটে দেই। এটা কেমন ছিল দেখি তো। এইটা এটা এটা এখানে কালোই ছিল, তাই না? এটা কালো করে দেই। এগুলো হোয়াইট করে দিলাম। সম্ভব না এইভাবে করা? যাবে তো? জি ভাই সম্ভব। জি ভাই। তো শুধু এমনই না, আপনারা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন, প্রতিটা শেপ আপনারা পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন সুন্দরভাবে আপনারা দেখেন এখান থেকে অনেক কিছু বানিয়ে নিয়ে আসতে পারবেন। জাস্ট ভাবতে হবে আপনাদের যে আমি ভাববো, আমি কিছু করব। হিউজ সময় দিতে হবে, হিউজ সময় দিয়ে তবে এগুলো বের হয়ে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ একটা কোশ্চেন ছিল। বলেন। 1 2 3 4 নিলে বা ফন্ট গুলো নিলে আপনার ওইখানে যখন টেক্সট চেঞ্জ করতে যান তখন আপনার সিএল এগুলো দেখা যায়, এসটা এরকম ফন্টের যখন হ্যাঁ এত যান টেক্সটে যান এইখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে হ্যাঁ এগুলো দেখা যায়। এগুলো আপডেট জি ভার্সনে ভাই দেখাবে, আপডেটে দেখাবে। ও আচ্ছা আচ্ছা। আপডেটের সাথে থাকলে একটু তো ফ্যাসিলিটি পাওয়া যাবে। জি ভাই। আচ্ছা দেখেন এই লোগোগুলো, এই আপনার পজিটিভ স্পেস লগো নেগেটিভ স্পেস নিয়ে কি আজকে বলবো? না না না, পজিটিভ স্পেস নেগেটিভ স্পেস অনেক বড় পরিধি, অনেক অনেক বড় পরিধি। আজকে বললে অনেকের মাথার উপরে চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা কালকে আমি আপনাদেরকে কিছু করে দেখাইনি না?
শুধু টুলস গুলো দেখাইছি। তো আপনারা কি এক্সপান্ডের ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা দেখি তো কতটুকু ক্লিয়ার, আর কি কি করা যায়। আসলে আপনার ইলাস্ট্রেটরে এত টিপস অ্যান্ড ট্রিক্স আসে যে মানে কোনটা থেকে কোনটা বলবো, আমার নিজেকেই অনেক এক্সাইটেড মনে হয়, বুঝছেন? যে আমার মনে হয় যে একবার এটা দেখাই, একবার এটা দেখাই, এবং আমার কাছে করতে খুবই ভালো লাগে বারবার, মানে মনে হয় যে একবার এটা করি, একবার ওটা করি, এমন মনে হয়। আচ্ছা দেখি তো এখানে কিভাবে কি করা যায়। সাপোজ এটা নিলাম, কেমন, এটাকে আমি রেড কালার দিলাম, একটা ম্যাট কালার দিলাম। কালার দেওয়ার পরে এখন কি করা যায় দেখি তো। সাপোজ এটার স্টক কালার দিলাম, এটা আমি ফিল কালার অফ করলাম, স্টক কালার দিলাম, তারপর স্টক কালার বাড়ালাম 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 বাড়ালাম, এমন করলাম। স্টক কালার দিয়ে করবো, কি করা যায়? আচ্ছা না দাঁড়ান, কিছু একটু হিন্টস নেই, ভুলে গেছি, সব ভুলে গেছি। অফসেট ভাইয়া পাথ সবাই যে লোগো দিল ওখান থেকে একটা নিয়ে তারপর ওটাকে কাস্টমাইজ করা শুরু করলে ভালো না? মানে একটা থিম নিয়ে তারপর ওটাকে কাস্টমাইজ করা। পেয়েছি পেয়েছি পেয়েছি। এইখানে কিছু ব্যাপার আছে, এইখানে সুন্দর কিছু তুলে ধরছে মনে হচ্ছে। আচ্ছা দেখেন, হতে পারে এমন, আচ্ছা কি যেন বলতেছিলাম, হ্যাঁ অফসেট পাথ। দেখেন ব্যাপারটা এমন যে পেন টুল দিয়ে নিয়ে দেখাই। এইটা নিলাম, এটার স্টক কালার রাখলাম না, এটা জাস্ট একটা ভিতরে একটা কালার রাখলাম, স্টক কালারটা আমি অফ করে দিলাম। এখন আমি যদি এমন করি, এটা একটু ছোট করলাম, সবাই তো বুঝতেছেন, শেপগুলো তো বুঝতেছেন, একটা কর্নার রাখছি, কার্ভ রাখছি, বিভিন্ন স্টাইল করছি, তাই না? এখন এটাকে সাপোজ, এটাকে আমি কি কপি করা বলছিলাম কালকে, কপি করতে হয় কি দিয়ে, আর পেস্ট। জি ভাই বলছিলেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ হচ্ছে এই এর কিতে, কন্ট্রোল সি আর যদি কন্ট্রোল নিচে এফ, করতে হয় তাহলে কন্ট্রোল তাহলে আমার একটা কপি হয়েছে। কন্ট্রোল জি, আমি এটাকে যদি বড় করি, সাপোজ আমি এটাকে বড় করতেছি, বড় করে এটাকে নিচে দিয়ে দিলাম, নিচে দিলাম নিচে দিলাম নিচে দিলাম। তো এখন এটাকে যদি আমি ইয়েলো করি, দেখেন তো মিলে কি, পারফেক্ট ভাবে মিলে? এটাকে যদি আমি বড় করি মিলবে? মিলে না, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে গেল না? এটা তো সার্কেল হলে পরে একটা আলাদা কথা ছিল। সাপোজ আমি যদি সার্কেল নেই, সার্কেল নিয়ে আমি যদি একটা কপি করি, অল্টার প্রেস করে একটা কপি করলাম, এইভাবে একটু বড় করলাম, একটাকে আমি রেড দিলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক দিলাম, এইটা কিন্তু মিলবে। আমি যদি এটা অ্যালাইন করি এইটা কিন্তু মিলে যাবে, সার্কেল করলে মিলে যাবে যদি স্কোয়ার থাকে। কিন্তু আমি যদি এইভাবে যদি বিভিন্ন শেপ নেই তাহলে কেন মিলতেছে না? কিন্তু আমার এইটাই মিলা দরকার ছিল, তাই না? আমি বড় করলে মিলা দরকার ছিল না, বুঝতেছেন আমার কথা? জি ভাই। আমি আবারও দেখাই, দেখেন এটা আমি যদি বড় করি, কপি করলাম, কপি করে আমি এটাকে জাস্ট অল্টা শিফট ধরে আমি বড় করলাম, বড় করার পরে এখন যদি এটা নিয়ে যাই, এখানে আমি এটা ব্লু দিলাম, দেখেন এটা কিন্তু আর মিলতেছে না, দেখেন আর মিলতেছে না। কিন্তু প্রসেসটা যদি এমন করি আমি, এখানে দেখেন একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি অবজেক্ট পাথ অফসেট পাথ। অফসেট পাথে যদি যাই, প্রিভিউ যদি দেই, এখন আমাকে এখানে বলছে যে আপনি কি বাইরের দিকে যান না ভিতরের দিকে যাবেন। অফসেট পাথে যে আমি এখান থেকে মানটা বাড়াচ্ছি, এই দেখেন আমি বাইরে কিন্তু একটা এক্সট্রা অ্যাড হচ্ছে, দেখেন এক্সট্রা একটা অ্যাড হচ্ছে, আমার এই ভিতরের এই শেপটাও থাকবে, বাইরে আর একটা নতুন হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আমি যদি মাইনাস দেই, যদি এটা মাইনাসের দিকে দেই, অফসেটের মান যদি আমি মাইনাসের দিকে দেই, এই যে দেখেন ছোট হচ্ছে, দেখছেন চারদিক থেকে সমান হচ্ছে। সবাই কি প্রসেসটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা দেখেন আমি মাইনাস সাপোজ 30 রাখলাম, 30 দিয়ে আমি জাস্ট ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এইখান থেকে আমি যদি এটা হোয়াইট দেই, হবে না? আবার যদি এই রেডটা যদি নেই, এই রেডটা নিয়ে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে এখন আমি মাইনাসটা কেটে দিলাম,
মাইনাসটা কেটে দিয়ে আমি জাস্ট এটা প্লাস দিলাম, এই যে দেখেন প্লাস দিয়ে আমি এটাকে ওকে দিলাম। এখানে কিন্তু আমার আরেকটা হয়েছে, এটাকে আমি যদি এখন ব্লু দেই সম্ভব না? জি ভাই সব এখানে থেকে দেখেন, এখানে দেখেন তিনটা কিন্তু আমার আলাদা আলাদা শেপ পেয়ে গেলাম, দেখেন তিনটা কিন্তু আমি ভিন্ন ভিন্ন শেপ পেয়ে গেলাম। পসিবল তো, তাই না? পাওয়া যাবে এরকম? জি ভাই শুধু কি ব্যাপারটা এমন না, শুধু ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন যে আপনি সাপোজ এখানে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পরে এখন আমি কি করব, আমি এটা একটু ডিফারেন্ট ফন্ট নেই, এইটাই নিলাম, কেমন? এটা নেওয়ার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ আসতেছে না, কেন আসতেছে না কেউ বলতে পারবেন? ক্রিয়েট আউটলাইন করি না, এক্স্যাক্টলি তাই। এখন যদি আমি যাই অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউ অবশ্যই দিবেন কি করতেছেন এটা যেন দেখতে পারেন। এটা আমার আছে প্লাস, আমি ইচ্ছা করলে মাইনাসে আসতে পারি, এই যে আমি মাইনাসে আসলাম, মাইনাসে আসার পরে কি করতে পারি, মাইনাসে আসার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই যে দেখেন এইটা হয়েছে। এখন এইটার আমি একটা কালার দিলাম, সাপোজ আমি দিলাম গ্রিন, এমন হচ্ছে। কন্ট্রোল জেড দিলাম, আমি ভিতরেরটা ধরলাম, আবারও কিন্তু এমন হবে। আমি রেড দিচ্ছি, দেখেন হচ্ছে না, পুরোটাই হয়ে যাচ্ছে। কি করব তাহলে, আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি যখন মাঝখানেরটা ধরবো, দেখেন এই যে রেড হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই তো আমি যদি একটা একটা করে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কাজ করতে পারবো। এখন একটার পাশাপাশিও করতে পারবো যখন আমি শিপ চেপে যদি আমি সিলেক্ট করি, যে দেখেন শিপ চেপে আমি ভিতরটা সিলেক্ট করছি, দেখছেন? শিপ চেপে জি ভাই ভিতরটা আমি সিলেক্ট করছি, এই যে দেখেন শিপ চেপে জাস্ট ভিতরটা সিলেক্ট করলাম, মানে শিপ চেপে আপনারা একের অধিক সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে কি করা সম্ভব না? তো এখন যে কাজটা আমি এখানে করলাম সেই কাজটা কিন্তু আমি আরেকটা রকম ভাবে করতে পারি, দেখি কিভাবে করা যায়। এটা একটা দিলাম, এইটা একটা দেওয়ার পরে সাপোজ আমি এখানে স্টক কালার দিলাম, আমি রেড দিচ্ছি, এইটাও কিন্তু হচ্ছে, তাই না? এখন এইটাও কিন্তু এইরকম ভাবে হচ্ছে, যদি এইভাবে দেই হচ্ছে, কিন্তু এটা কিন্তু দুই দিকেই যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা ব্যালেন্স করতে পারতেছি না, তাই না? এটা কিন্তু আমার ব্যালেন্সে নাই। আর এইখানে সবার কি মাথার উপরে যাচ্ছে? আমি কিন্তু এখনো কঠিন কিছুই দেখাইনি। না ভাই বুঝতেছি না। আচ্ছা দেখেন, আমি সাপোজ এখানে শুধু ব্ল্যাক গুলো ধরলাম, ধরার পরে কি করব, আবার অবজেক্ট পাথ, এখান থেকে আপনার অফসেট পাথ থেকে প্রিভিউয়ে যাচ্ছি, প্রিভিউ যাওয়ার পরে আবার মাইনাস না, এবার প্লাসে যাব আমি। এই যে দেখেন প্লাসে আমি কতটুকু বাড়াই নিব দেখতে কিন্তু পাচ্ছি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দেখেন এখানে একটা ব্লু মার্ক আছে না, ব্লু মার্কের বাইরে কিন্তু সব প্লাস হচ্ছে। এই যে দেখেন এটা প্লাস করলাম, প্লাস করার পরে আমি জাস্ট এই যে তিনটা আমি জাস্ট সিলেক্ট করলাম, বাইরের অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি চেঞ্জ করি সম্ভব তো? ইয়েলো কালার দিলাম, জি ভাই সম্ভব না? একের অধিক এরকম ভাবে আপনারা হিউজ পরিমাণে ভাবতে পারবেন না, বুঝছেন কি আমার কথা? জি হ্যাঁ। সাপোজ এখানে একটা কি ছিল, এখানে একটা ডি ছিল, তাই না? দুইটা ডি ছিল। তো এখন এইটা কিভাবে ভাবা যায় দেখি তো, সাপোজ এটা কিভাবে ভাবা যায়। এখানে একটা ডি দিলাম, এখানে একটা ডি দিয়ে এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে ভার্টিক্যালি জাস্ট ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে আচ্ছা এই দুইটাই একটু বোল্ড না, এমন রাখি, কেমন? জাস্ট এমন করলাম। আচ্ছা একটু বড় করি, দুইটা একটু বড় করি, দুটাই বড় করলাম, অ্যালাইন সেন্টার করলাম। করার পরে এখন কি করব,
এখানে কি করছে দেখি তো, দেখেন তো ভাবা যায় কিভাবে, কিভাবে এটা ভাবা যায়। কঠিন হয়ে যাচ্ছে ভাবাটা, পাশাপাশি নিয়ে যাই। ভাই আউটলাইনটা করে তারপরে ডিভাইড করেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ফন্টটা না মানাচ্ছে না এখানে। জি ভাইয়া ফন্টটা চেঞ্জ করে নেন। এবার ঠিক আছে তাই না, এই ফন্টটা সুন্দর। জি ভাই। আচ্ছা এইখানে ভাইয়া স্পেস বিল্ডার দিয়ে করছেন নাকি? জি স্পেস বিল্ডার টুল যেটা আছে ওইটা দিয়ে করছেন নাকি? আচ্ছা দেখি আর কি কি ভাবে করা যায় দেখি, ওটা আপনি করবেন, আপনি যে আইডিয়াটা দিয়েছেন না করে দেখাবেন, কেমন? আপনাদের থেকে আমাদের সবার শেখা হয়ে যাবে। আচ্ছা এখানে ফার্স্ট একটু দেখি, এখানে একটা স্টক কালার আছে, ব্লুতে একটা স্টক কালার আছে, হোয়াইটে একটা স্টক কালার আছে, তাই না? মনে হচ্ছে তো তাই, তাই না? একটা স্পেস আছে না এখানে, হোয়াইট আছে না? তা আমি এখানে একটা স্টক কালার দিয়ে দিই। আমি যদিও এখানে অফসেট পাথের মাধ্যমে করতে পারি, তারপরে আমি অফসেট পাথ না, আমি জাস্ট এখান থেকেই করে নিচ্ছি। এই জাস্ট করলাম, করার পরে এখন কি করব, এই দুটাকে আমার ফার্স্টে ক্রিয়েট আউটলাইন দিলাম, ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে অফসেট পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমার তো সরি আমার স্টক কালার এরকমভাবে হয়ে গেছে না। দেখেন আমি কিন্তু ক্রিয়েট আউটলাইন করার পরেও কিন্তু আমার প্রবলেমটা হয়েছে। ক্রিয়েট আউটলাইন করার মধ্যে পার্থক্যটা কি দেখেন, ক্রিয়েট আউটলাইন করার পরে আমি যখন এটাকে আপনার অফসেট পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, আউটলাইন দেওয়ার পরে আমি এটা ডিভাইড করলাম, ডিভাইড করলে দেখেন আমার প্রতিটা স্পেস দিয়ে কিন্তু মানে যেটা যেটা যেরকমভাবে কাটছি না সেটা কিন্তু সেইভাবে কিন্তু আমার স্টক কালার চলে আসছে। সো বুঝতে পারছেন সবাই? কিন্তু আমি কিন্তু এটা চাচ্ছি না, এইটা যদি না হ্যাঁ চান এখন শেপ বিল্ডার ইউজ করলেই তো হয়ে যায়। শেপ বিল্ডার টুলস, হ্যাঁ ওটা করলেও হয়ে যায়, ওটা করলেও হয়, ওটা করবো, ওটাও করবো কিছুক্ষণ পরে করি। আমরা যদি এটা না চাই তাহলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব। অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এবার দেখেন আমার কিন্তু এটা ডিভাইড হয়েছে, এবার ডিভাইড যদি আমরা করি, ডিভাইড করলাম, ডিভাইড করার পরে দেখেন আমার এটা কিন্তু স্পেস আনগ্রুপ হয়েছে, দেখেন আমার কিন্তু স্টক কালারগুলো কিন্তু আসে নাই, দেখতে পাচ্ছেন? সো আপনারা আউটলাইন করে কাজ করা এবং এক্সপান্ডের মধ্যে কাজ করার মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন। ক্রিয়েট আউটলাইন দিলে ওইটার কিছুটা প্রভাব থেকে যায়, কিন্তু যখনই এক্সপান্ড করবেন সব কিছু চুরচুর হয়ে যাবে। তো আমি যখন এটা করলাম, এটা করার পরে এখন কি করব, এখন আমার এটা ছিল ব্লু কালার, এখন যেটা বলতেছে ওই যে লিঙ্কন বলছে যে আমি যদি এটা না করে এটা করি তাও তো হইতো, তাহলে দেখি তো লিঙ্কনের কথা মতো আমি ফার্স্টে এটা ব্লু কালার দিই, ফার্স্টে এটা শিফট চেপে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি একটা ব্লু কালার দিলাম, সরি এটা ছেড়ে গেছে, এটাকে ব্লু কালার দিলাম। এখন ব্লু কালার দেওয়ার পরে এখানে এটা ব্ল্যাক, এটা তো হোয়াইট হবে, স্টকটা হোয়াইট হবে আমাদের। হ্যাঁ এক্সপান্ড করে ফেলছেন তো এখন মেবি হবে না। হবে, কেন হবে না? হবে, লিংকন একটু বেশি কাজ করতে হবে আর কি ভাইয়া। না বেশি না তো, সহজই হবে। আচ্ছা দেখেন এখানে কি ছিল, এখানে আমি খুব সহজে যেটা করতে পারতাম সেটা কি, এখানে এটা যদি আমি ব্ল্যাক করে দিতাম তাই কিন্তু আমার এটার মতো লোগো হয়ে যেত। এই যে তবে এগুলো কিন্তু ডিফারেন্ট আছে, দেখেন এগুলো কিন্তু সব আলাদা আলাদা আছে, সব আলাদা আলাদা আসে। আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, সরি এটাকে আমি হোয়াইট করে দিলাম, আমার কিন্তু প্রায় এটা হয়েছে তাই না? তবে সরি এটাকে তো ব্ল্যাক করতে হবে। জটিল মনে হচ্ছে কারো কাছে? সহজ তো, আমি জাস্ট এই যে ধরে ধরে কাজ করতেছি, এই যে অনেকটা কিন্তু এটার মতো হয়ে গেছে তাই না? আর এখানে কি ছিল, এই যে হোয়াইট, এগুলো আমি পরে আরো 1 নিমেষে করে ফেলতেছি, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। যদি আমি ওইভাবে নাও করি, এইভাবেও যে করা যায় সেটা জাস্ট দেখাচ্ছি। এই যে দেখেন হয়েছে না এটার মতো? সম্ভব না এটার মতো করা? এখন যেটা লিঙ্কন বলতেছে সেটা করতে আমার কয় মিনিট লাগবে দেখেন,
প্রসেসটা কত সহজ। সবাই কি দেখতেছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া। ওকে, এখন এটাকে একটু এটা কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই দুটাকে জাস্ট অ্যালাইন করলাম। এখন এই দুটার মধ্যে যদি আমি একটা স্ট্রোক রাখি, জাস্ট এমন একটা স্ট্রোক রাখলাম, রাখার পরে আমি জাস্ট এইটাকে এক্সপান্ড করে ডিভাইড করলাম। ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন যেটা করব সেটা কি, সেটা আমি এই যে শেপ বুইল্ডার টুলস ছিল না, যেটা দ্বারা অ্যাড করা যায়, মানে একই শেপে পরিণত হয়ে যাবে। এই যে যেগুলো ডিভাইড আছে না, সেইগুলো কি আমি জাস্ট ক্লিক করে এই যে ডার্ক করতেছি না, এটা কি সব এক হয়ে গেছে, দেখেন ডিটা এক হয়ে গেছে। আর এই যে ভিতরে যেটা আছে না, এটা জাস্ট ক্লিক করে এই যে ডার্ক করতেছি, এই যে দেখেন এইটা এক হয়ে গেছে। এখন দেখেন এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এই যে দেখেন এখান থেকে আমি জাস্ট এই যে ব্লু দিয়ে দিলাম, হয়েছে না? সহজ না? এইটার চেয়ে এটা করা সহজ না? বুঝতেছেন সবাই? সবাই কি ক্লিয়ার এতটুকু? এখন কি মনটা ভালো হয়েছে? নাজমুল, সহজ কি এখন মনে হয়? নাজমুল নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা তো বুঝতে পারছেন শেপ বিল্ডার টুলসের কাজ এবং পাথফাইন্ডারের কাজ কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা পাথফাইন্ডার কিন্তু আমি যে স্টক নিয়ে করলাম ওটা কিন্তু জাস্ট ওইটাও কিন্তু অফসেট পাথ দিয়েই করা যেত। আর শেপ বিল্ডার টুলসের কাজ আপনারা যখন কিসের বলে, আমি যখন গোল্ডেন রেশিও দেখাবো, গোল্ডেন রেশিও, প্রোডাক্ট প্যাকেজিং, তখন এইগুলোর উপরে আপনারা বস হয়ে যাবেন। শেপ বিল্ডারের কাজটা কেমন দেখি তো। সাপোজ এখানে একটা নিলাম স্টক কালার, এই কালারটা খুব বাজে লাগে, এটাকে আমি হলুদ দিলাম, যদিও প্রিভিয়াস ক্লাসে দেখাইছি মেবি, তারপরও অনেকের মাথার উপর দিয়ে গেছে, এটাও বুঝতে পারছি। আচ্ছা দেখেন এই যে এইগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট না, আমি চাচ্ছি এই তিনটা এক করব। জাস্ট তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে দেখেন জাস্ট নিয়ে যাচ্ছি যে দিক দিয়ে, সেই দিক দিয়ে অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এই তিনটা এক হয়ে গেছে, বুঝতেছেন? আর আমি যদি এমন চাইতাম যে এই তিনটা যে রাখছি এই তিনটার মধ্যে আমি কিছু অংশ বাদ দিব, সাপোজ এই ইয়েলো এবং এই যে নেভি ব্লু, এটা আমি বাদ দিব, তাহলে কি করব, এই তিনটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস যদি করতাম, আমি অল্টার প্রেস করে আমি যেখানে ক্লিক করতেছি দেখেন সেখানে সেখানে কেটে যাচ্ছে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারলেন? সো এই কাজগুলো কি এখন করা যাবে অফসেট পাথের মাধ্যমে বা বিভিন্ন শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করা যাবে? জি ভাই পারবো, সমস্যা হবে না। এখন কি আরেকটু লোগো মাথায় আসে? লোগোর ক্লাস শেষ আপনাদের, আর লোগোর ক্লাস নেব না। আসে ভাই, কিন্তু কি বলেন ভাই? লোগোর ক্লাস তো হলোই না ভাই, লোগোর ক্লাস হলোই না ভাই, তাহলে মাঠে মারা পড়বো। পড়বেন না, পড়বেন না, এই কাজগুলো এখন পারবেন না, এইগুলো এই টাইপের কিছু ভাবা যায় না? ভাই ভাবা যায়? দেখি তো। জি ভাই, এটা করতে পারবো কিনা জানি না। করতে পারবেন কিনা জানেন না, এইগুলো পারবেন না? এইগুলো পারবো ভাইয়া। এইগুলো? এইটাও পারবো ভাইয়া। এইটা? এইটা পারবো ভাই, আমি পারবো এটা। হ্যাঁ পারবো ভাই, এটা আমি পারবো। আচ্ছা ঠিক আছে, পারলে পরে তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। ভাবতে হবে, ডিফারেন্ট ভাবতে হবে। আমার হোমওয়ার্ক 2 দিন না দেন নো প্রবলেম, কিন্তু 2 দিন পরে যেটা দিবেন সেটা দেখে যেন বুঝতে পারি যে 2 দিন ধরে কিছু একটা ভাবছেন আপনি, ঠিক আছে? জি হ্যাঁ।
আর দেখতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। আচ্ছা, আমি যখন আমার নামে লোগো বানাইতে বললাম, তখন আপনাদের কারোর মাথায় এমন চিন্তা কেন আসলো না যে এ দিয়ে একটা লোগো সার্চ দেই, কোনটা ভাইয়া? এ লোগো সার্চ দেই, এ দিয়ে দেখি কি টাইপের ভেক্টর আছে। দেখেন তো কত কত টাইপের ডিজাইন আছে না। এইখান থেকে তো কিছু নিয়ে আসতে পারতেন। প্রতিটা নামেরই কিছু, প্রতিটা অক্ষরেরই কিছু কি লোগো হওয়া সম্ভব। লিঙ্কন, তাই না? তো এল লোগো ভাই লিখলাম, এর লোক এই যে দেখেন কত সুন্দর সুন্দর, দেখছেন? আপনার জন্য আইডিয়া রেখে দিছে, একজন কষ্ট করে করে রাখছে, আপনি কষ্ট করে দেখতে পারেন না। বহুত না ইনসাফি। দেখা দরকার, আমাদের প্রতিটা নামেরই লোগো দেখা দরকার, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি বলছিলাম যে ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব, মনে আছে? জি ভাইয়া বলছিলেন। কিভাবে সম্ভব? একজন স্ক্রিন শেয়ার করেন। একজন স্ক্রিন শেয়ার করেন। মেইনলি কি ভাইয়া ক্লিপিং মাস্ক দেখাবো? জি। আচ্ছা, আমি একটা ক্লিপিং মাস্ক করে দেখাই। দেখান। লিঙ্কনের র্যাম কত পিসির? 8 জিবি ভাইয়া। আমার 16 জিবি র্যামেও 20 হ্যাং করে মাঝে মধ্যে 3Dর কাজ করতে গিয়ে। হ্যাং করে বাট কাজ করে ভালো। হ্যাঁ, 3Dর কাজে হ্যাং করে, অন্যগুলোতে করে না। 21 আসলে ইলাস্ট্রেটরটা নিব আবার। 20 চালাবো। ভাই আমারটা তো আমি টিভি দিলে দাঁড়াইয়ে যায় অলরেডি, মানে দাঁড়ায় যায়, দাঁড়ায় থাকে, কোনো দিন হয় না। আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ইউজ। একটা ইমেজ নিয়ে আসেন, আপনার একটা ইমেজ নিয়ে আসেন যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পেন টুল দিয়ে সিলেক্ট করেন। পেন টুল দিয়ে করব ভাইয়া? তো রাফ সিলেকশন করেন। রাফ করলে তাহলে রাফ বলতে এই রকম রাফ করি আমি just আমাকে রাফ বলছেন তাই আমি করলাম। রাফ বলতে এই রকম রাফ। উনি চ্যাপ্টার ভাবে রাফ করতে লাগছিল, আপনি কি বললেন ভাই?
সবাই পেন টুলের প্রবলেমটা তো সলভ হয়েছে। জি ভাই আমারটা হয়েছে এট লিস্ট। হয় নাই এমন কেউ আছেন? আর আপনাদের মধ্যে শামসুজ্জামান ভাইয়া, আপনার পেন টুলের কি অবস্থা? আর আজকের ক্লাসটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার বুঝতে পারতেছি। আজকে সহজ না? অনেক সহজ না এগুলো? জি জি স্যার, গত ক্লাসে একটা 2-3 বার রিভিশন দিছি। ওইটাও সহজ কিন্তু। জি স্যার। আচ্ছা এই যে ভাই দেখেন, সিলেক্ট করে এখানে লিঙ্কন কি করে, পুরোটা সিলেক্ট করলো, করার পর একটা কালার দিছে, কালার দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করেন, ইমেজ এবং এই জি ভাই সিলেকশনটা। এখন এই দুইটাই সিলেক্ট করব। জি জি জি। এই যে সিলেক্ট করলাম করে দেন এখানে রাইট এই বাটন যে ক্লিক এখানে করে মেক মেক ক্লিপিং ক্লিপিং মাস্ক। এই যে হয়ে এই তো গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে। সবাইকে ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারটা ক্লিয়ার? শাহিন ভাই, সহজ না অনেক? জি স্যার, সহজ স্যার। যত ইজি ওয়েতে ভাই আরো দেখাই, যদি ইজি ওয়েতে দেখাই তাহলে মনে করেন যে এখানে আমি একটা বক্স নিলাম, তারপরে দুইটাকে না না না, বক্স তো নিয়ে আপনি করতে চাইছিলেন আমি বুঝতে পারছি, কিন্তু পেন টুল দিয়ে করা। বোঝানোর জন্য, সবার বোঝার সুবিধার জন্য আর কি, যে এই দুইটা সিলেক্ট করার পর জাস্ট মেক ক্লিপিং মাস্ক দিলে এই যে এটাই। তো এখন ক্লিপিং মাস্কের এইভাবে করতে পারেন। আর একটা আছে, দুইটা সিলেকশন করে কন্ট্রোল 7 প্রেস করলে ক্লিপিং মাস্ক হবে। আর যেটা কথা সেটা হচ্ছে ফটোশপে আপনাদের ইমেজটা শেপের উপরে রাখতে হয়েছে, আর ইলাস্ট্রেটরে আপনাদের ইমেজটা উপরে রাখতে হবে। কোন শেপের উপরে করবেন সেই শেপটা উপরে থাকবে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এখানে এটাই হচ্ছে মেন। আচ্ছা, আরো কি দেখাই দেবো কিছু? দেখান ভাইয়া, সমস্যা না দেখতে চাই। না না না, বেশি দেখালে সমস্যা। এখন আপনাদেরটা দেখবো, আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা সেটা বলেন। আর এখনো শীটে আপডেট করেন নাই এমন কে কে আছেন? শীটে আপডেট করেন নাই, আমি ওখানে অ্যাটেন্ডেন্স দিব। তারা মাত্র কয়জন? মাত্র 9 জন। আপডেট সোহান ভাই চাপ দেন সবাইকে, আমারে না চ্যাপটা তো বানাই দিছেন চাপ দিতে দিতে, এবার সবাইরে দেন। আপনি সিরিয়াস? আজকে কয় তারিখ? চিন্তা করেন না ভাই, হয়ে যাবে, সবাই হবে। 5 তারিখ আজকে। 5 তারিখ ভাই। তমাল আছেন? তমাল নাই? জি ভাই আছি। ওই যে সোহান আছেন? ইলেকট্রিসিটির প্রবলেম এখন ওই যে। জি ভাই আছি। বিলাল আছেন? লিঙ্কন সরকার? জি ভাই আছি ভাইয়া। ফয়সাল ভুইয়া? জি ভাই আছি। রাবেয়া আক্তার? সাকিব আছেন? সামিউল ইসলাম সাকিব আছেন? জি ভাই আছি আছি ভাই। জি ভাই আছি। শাহিন মিয়া, শাফাত হোসাইন আছে? স্যার আছে। মাত্র কয়জন? করে ফেলেন, সবাই আপডেট করে ফেলেন কেমন? এখানে অ্যাটেন্ডেন্স দিব। আর আপনাদের গিগের কি অবস্থা বলেন? গিগে কার কার কয়টা গিগ হইছে? শাহিন ভাই কয়টা গিগ হইছে? স্যার আমি একটা করছি মাত্র। কেন একটা? কেন একটা? একটা কেন? ওই কার চাপে কোথাও ছিলাম না স্যার। চাপ হয়েছে তাদের বাইরে
স্ক্রিন শেয়ার করতে পারবেন? ফাইবারে অ্যাকাউন্ট আছে, 2টা 3টা গিগ আছে, এমন কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমারটা করবো ভাইয়া? করেন। ভাই অন্য রিলেটেড কি রিলেটেড আছে? আচ্ছা, আপনারা কি বায়ো রিকোয়েস্ট কোড পাঠাচ্ছেন? জি ভাইয়া পাঠাই তো মাঝে মাঝে। সবাই পারেন বায়ো রিকোয়েস্ট আচ্ছা পাঠাতে? ভাইয়া আমার একটা সমস্যা, এখানে দেখছেন অ্যাক্টিভ একটু দেখা দিলে ভালো হয় ভাই। ভাইয়া আচ্ছা, শুনতেছেন? আমি বলি এমন কিছু থাকে যে অ্যাক্টিভ 2 3 5 দেখায় কিন্তু কোনো বায়ো রিকোয়েস্ট শো করে না। জি ভাইয়া। ঠিক আছে। আর এই লিংকন আপনার এটা কত সালের আইডি অ্যাকাউন্ট? 19 সালের আইডি ভাইয়া। 19 সালের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যান তো দেখি। হ্যাঁ 1 বছর আগে লাস্ট কাজ করছেন? 6 মাস বা 7 মাস হবে মেবি। দেখাচ্ছি তো লাস্ট ডেলিভারি 1 ইয়ার। এক্সাক্ট ডেট মনে নেই ভাইয়া। ভাই আমারটা একটু দিতে যাচ্ছিলাম, একটু দেখেন অ্যাকাউন্টটা। আমি ভাইয়া এই যে এই গিগটা তারপরে এই গিগগুলো ডিলিট করে দিব, আবার নতুন করে করব আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। কে যেন দেখাতে চাচ্ছিল দেখি। জি ভাই আমি। দেখান। দেখতে পাচ্ছেন না? না, এখনো শেয়ার হয়নি। দেখতে পাচ্ছেন? কত সালের আইডি? 20-এর? আগস্ট 20। আচ্ছা, সাখাওয়াত ভাই, আপনি একটু আপনাদের এই লিংকে যান তো, এক্সেল এর লিংকে যান আপনি। আমার বলতেছেন? জি জি জি। সোহান ভাই স্পিকারটা অফ করেন তো। যান যান, আপনি এই এক্সেল এর লিংকে যান। বুঝতেছি না ভাই, আবার একটু বলেন। আপনাদের এই এক্সেল এর লিংকে যান। আপনি 8 দিন আগে কিসের উপর কাজ করছেন? আমি 8 দিন আগে কিসের ডেলিভারি দিবেন? কিসের উপর কাজ করছেন? আচ্ছা ভাই, ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে কাজ পাইছিলেন? হ্যাঁ 2টা করছিলাম। জানালেন না তো কিছু। না তো এই রিলেটেড না, এই জন্য কিছু বলি না ভাই। কি রিলেটেড তাহলে? মানে ফটোশপ বা মানে মোশন দেখে কিছু বলি না আপনি। মোশনের উপর ছিল? হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে মোশন করেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি এক্সেলে যান। ভিডিও কোথায় যাবো ভাই বুঝতেছি না আমি। এক্সেল এর যে লিংকটা দিছি না আপনাদের ভাইয়ার ভাই গ্রুপে, ভাইয়ার এক্সেল এর লিংকটা এক্সেল শিখে দেবেন, এক্সেল শিখেতে। এটা কোথায়? অর্ডারের স্ক্রিনশট রাখছেন? না ভাইয়া, আবার একটু দেন লিংকটা। গ্রুপে পোস্ট করছি। তো ওয়েট করেন, আমরা দিচ্ছি লিংক গ্রুপে। গ্রুপে আমি পোস্ট করছি তো, যান। এই যে এখানে যান। জি জি জি। আপনার আপডেট দিছেন এখানে? না দেই নাই ভাই। আপডেট করেন, দ্রুত আপডেট করেন। আচ্ছা তাই তো করতেছি ভাই। আপনার নামটা লেখেন, অন্তত নামটা লেখেন। রেজিস্ট্রেশন নাম্বার পরে দিলে হবে, নাম লেখেন। নাম, লিংকটা দেন, আপনার লিংক দেন। জি, এখন 1 মিনিট ওয়েট। আপনি যে ফাইবারে যে ইয়েটা আছে না, এখানে একটা ট্যাব খুলেন, এখানে একটা কলাম দেন, এই লিংক 1 ফাইবার, ওখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। জি, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন। হ্যাঁ, এখানে ইনসার্ট কলাম দেন। হয়েছে? এই দিকে হয়েছে না, উল্টা দিকে হয়েছে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড।
লিংক 2 তে গিয়ে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কলাম ক্রিয়েট করেন। এটা একটু ছোট করেন, এই কলামটা ছোট করেন নিচ থেকে। হ্যাঁ, এটা ছোট করেন। উপরে আরো উপরে ধরেন, আরো উপরে ই। হ্যাঁ, ওই লাইনে ধরতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, দাঁড়ান, আপনি লাইনে থাকেন। ভয় পাচ্ছেন। স্টপ শেয়ারিং তো না, স্টপ শেয়ারিং। এখানে আপনি আপনার ডলারটা লিখেন। কত ডলার আর্নিং করছেন লেখেন। আর কার ইনকাম আছে? আর কারো ইনকাম আসছে? নাই না? আমার আছে অনেক আগের, যদিও আগের না, 20 সালের লাগবে। আচ্ছা ভাই, এখানে 4 দেখাইতেছে কেন? আর পেন্ডিং 8 দেখাইতেছে কেন? পরে পাবেন, 15 দিন পরে পাবেন ভাইয়া। 2 সপ্তাহ পরে আসে। বুঝতে পারছি। ঠিক আছে। আর একটা কাজ ভাই আসতে পারে, ভাইয়ের সাথে কথা বলছিলাম। 2টা কাজ পাইছেন? মোট 3টা পেছনে একটা ক্যান্সেল করছি, 2টা কেন করছি, আরেকটা রানিং। ক্যান্সেল করছেন কেন? ভাই ক্যান্সেল করছি হচ্ছে উনি আমার সঠিক ইনফরমেশন দিতে পারে নাই, বাট আমি কাজটা সম্পূর্ণ দিতে পারতাম। বাট 3-4 বার উনি মানে রিভিশন তো না বলতেছে এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন। তো ওনার মুড দেখে মনে হচ্ছে উনি খুব রাগী। তো যদি উনি আমার খারাপ রিভিশন দেয় সেজন্য আমি ক্যান্সেল করে দিয়েছি। গুড। আচ্ছা, একটু ইন্ডিয়ান বায়ার এবং পাকিস্তানি বায়ার, বাংলাদেশি বায়ার এগুলো থেকে একটু দূরে থাকবেন সবাই। কারণ কাজ করাই নিয়ে লাস্টে বলবে যে কাজ পছন্দ হয় নাই, বা কাজ সাবমিট করে দিয়েছেন 2 সপ্তাহ পরে আসবে বলবে যে আমার এটা কারেকশন করে দেন। আবার এই যে ভাই দেখেন, এই যে একটা বায়ার, এটা উনি হচ্ছে পাকিস্তানি। এখন আমি সব ঠিকঠাক করছি, বাট এখন পর্যন্ত ওনার অর্ডার করতে বলি নাই, উনি পাকিস্তানি। তো চিন্তা করতেছে ওনার কাছে কি করবো না ভাই না, সাবধানতা কাজ না ওই করেন। যে বললাম যে কথা বললে না বোঝা যাবে, বুঝছেন? কথা বললে শুনে বোঝা যাবে। যখন বলছি তখন মানে মনে হয়েছে যে সব ইনফরমেশন আমি নিছি ওনার। প্রোডাক্ট প্রমোশনের, ব্ল্যাক ফ্রাইডে প্রোডাক্ট প্রমোশনের একটা কাজ, সব ইনফরমেশন নিছি। তো আমি এখন ওনার কিছু জানাই নাই, গতকালকে কথা বলছি। লেভেল 1 সেলার উনি, দেখছেন? জি লেভেল 1 সেলার। হ্যাঁ উনি সেলার, আমি দেখছি ওনার এটা দেখছি উনি সেলারও বায়ারও। আমি কনফিউজড আছে যে আসলে কি ওটা নিমু কিনা। টপ বায়ারও বটে। অনেকে আছে বুঝছেন আপনার, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানে যেটা হয়, যারা ধরেন সেলার থাকে ইনারাই বায়ার হয়ে এখানে ওখানে কাজ দিয়ে কাজ করায় নিয়ে ফুট, বুঝতে পারছেন? এটা খুবই কমন, খুব কমন এটা। আজকে একটা ভিডিও দেখলাম ভাই, যারা বায়ার হিসেবে কাজ করে, আমরা তো মনে করি যে আমাদের 5 স্টার রিভিউ দিছে, আমরা ওনাদের রিভিউ দিছি, তাতেই নাকি মানে হয়ে গেছে। কিন্তু বাট ওই তাদের কাছে নাকি ফাইবার আরেকটা ফর্ম মানে মেসেজ পাঠায়, প্রাইভেট মেসেজ। সেটা হচ্ছে সেলার সম্পর্কে কতটুকু সে হ্যাপি সেটা ফিডব্যাক দিতে পারে। দেখা গেছে আমাদের 5 স্টার রিভিউ দিল, বাট ওইখানে যেমন নামে একটা খারাপ কমেন্ট করে দিল, সেক্ষেত্রে র্যাঙ্কটা গিক নাকি র্যাঙ্ক হারে। সিরিয়াসলি আমি বলি, আপনি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি আপনাকে একটা সিক্রেট জিনিস দেখাই। আমি রেকর্ডটা বন্ধ করলাম। ওইটাতে এখন পর্যন্ত ওইটা 2 মাস আগে খোলা। ওইটাতে তেমন ইমপ্রেশনও নাই। আচ্ছা আমি আপনাদেরকে মার্কেটিং দেখাই নাই? টুইটার মার্কেটিং দেখাইছি না তো ভাই, মনে ওরকম মনে দেখেন নাই। আজকে এক্সেল শিট সবাই আপডেট করেন। আমি যখন দেখব যে আপনাদের মধ্যে থেকে 15 জনের মিনিমাম গিগ খোলা হয়েছে 3টা করে, আমি আমার ভাই কোনো গিগে আমি মার্কেটিং করি নাই। মার্কেটিং করতে মানে যে কোটা দিছি কোন মার্কেটিং করে, বাট লিংকডইন অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট নাই এমন কেউ আছেন? টুইটার, লিংকডইন এগুলো নাই এমন কেউ আছেন? না ভাই খোলা আছে। খোলা আছে ভাই। খোলা নাই এমন কেউ আছেন? তন্নি খোলা আছে? জি ভাই আছে। সোহান, শাহিন ভাই আছে, লিংকডইন খোলা নাই। লিংকডইন খোলা আছে। টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সবাই খুলে ওকে করবেন, এবং কি পিন্টারেস্টেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। পিন্টারেস্টে খুলবেন, ফ্লিপিকে খুলবেন, বিহান্সে খুলবেন।
বিহেন্স নাই ভাই। বিহেন্স নেক্সট ক্লাস বিহেন্স এর উপর থাকবে। আপনাদের বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। বিহেন্স অ্যাকাউন্ট একটু দেখেন, এটা নিয়ে একটু একটা ডিজাইনারদের একটা পোর্টফোলিও থাকা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন ভাই এই পোর্টফোলিওকে আমি মানে সবকিছুতে ফ্রিল্যান্সার সবকিছু ইউজ করতে পারবো? পারবেন। সবচেয়ে ফাইবারে মনে হয় না ভাইয়া। আমি বলি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার জন্য আমি পোর্টফোলিও বানাতে বলতেছি না। পোর্টফোলিওটা মূলত পোর্টফোলিওটা আপনি ফ্রিল্যান্সারেতে আপনি এমনিই বানাতে পারবেন, কাস্টম ভাবে ওইখানেই বানাতে পারবেন। ওইখানে তো নরমালি আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। মানে কাজ দেখানোর জন্য আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিছি আর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছি। আচ্ছা সেটাও কি কাজ হবে না? হবে। দেখেন আপনার ব্যাপারটা এমন যে সিভিতে আমরা কি দেই, সিভিতে আমরা আমাদের ফোন নাম্বার দেই, আমরা ইমেল অ্যাড্রেস দেই। তো সিভিতে এখন এমন হচ্ছে যে আপনি আপনার পোর্টফোলিও লিংকটাও দিয়ে দিবেন। আপনি যখন ডিজাইনার হিসেবে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার পোর্টফোলিও লিংকটা দিয়ে দিবেন, আপনি আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দিবেন। এটা তো খুব কমন এখন। তো সুন্দর একটা পোর্টফোলিও করাটা অনেক দরকার, এখন সময় নাই, নাহলে আমি আজকেই হয়তো বা দেখাই দিতাম আপনাদেরকে। পোর্টফোলিও করাটা অনেক দরকার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাই দেবো, 100% দেখাই দেবো। আর গিগ মিনিমাম 3টার উপরে খুলতে হবে, মিনিমাম 3টা খুলতে হবে। নেক্সট ক্লাসের আগে সবাই ওকে করেন। বিজনেস কার্ডের উপরে খুলে ফেলেন, ফ্লায়ারের উপর খুলেন। তারপর কি আছে, মুভি পোস্টার আছে, ক্লিপিং পাত আছে, সব কিছুর উপরেই তো পারেন। এখন পারেন না এমন কি আছে আপনাদের কাছে বলেন তো? সব আছে, সব পারেন। সবই পারি, বাট অ্যাডভান্স লেভেলে পারি না, মোটামুটি পারি। আপনারা গিগ করেন, তারপর আমি মার্কেটিং দেখাই দেব। এবং আর অ্যাকাউন্ট সবাই করবেন, ঠিক আছে? সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং কন্টেস্ট করেন। আর সামনে ভালো কিছু ওয়েট করতেছি ইনশাল্লাহ। আর সানোয়ার আহমেদ ভাই তো আগে থেকে মোশন গ্রাফিক্স যেহেতু করে। সানোয়ার আহমেদ ভাই আপনি মোশন কিসে করেন? আফটার ইফেক্টে? জি ভাই, আফটার ইফেক্টে মোশন করেন? হ্যাঁ, আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো। নিজে শিখছেন? জি ভাই, নিজে ইউটিউব। হ্যাঁ ঠিকই তো আছে, নিজে যেটা শেখা যায় এটাই না আরো বেশি ভাইয়া কাজে লাগে। আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপটা পারতাম না। তারপর হচ্ছে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, 4টা আমি ইউটিউব থেকে নিজে শিখছি। যে কোনো গাইডলাইন ছিল না, ওরকম ভাবে আগাতে পারিনি, সত্যি কথা যা। আর এই যে ফাইবার অ্যাকাউন্ট যে খুলছি, সেটা এই যে আগস্টের 30 তারিখে, এটাও ইউটিউব থেকে খুলছি। আচ্ছা। না আমি বলি শুনেন, আমরা তো ধরেন শুধু আপনাকে জাস্ট বলতে পারি যে এই দিকে যান। তারপরে এই যে যারা নিজের থেকে কিছু করতে চায় না, ইনারা না অনেক উপরে যায়। আপনি তো তাও নিজে থেকে অনেকখানি করছেন, আর আমরা তো মনে করেন যে আমি আপনার জায়গায় থাকলে কোর্স শুরু হবে তারপরে, স্যার না বললে আমি কেন শিখবো, আমি কেন করবো? করি নাই তা না, আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট freelancer.com অ্যাকাউন্ট খোলা 2019 সাল ডিসেম্বরের দিকে। তো তখন ইলাস্ট্রেটরের টুকটাক লোগো আমি ডিজাইন করতাম, লোগো আঁকতাম, কন্টেস্ট করতাম। তো দেখা গেছে মানে কিছুদিন যাওয়ার পর মানে রেটিং পাইতাম, সবকিছু পাইতাম, রিজেক্টও খাইতাম, সবকিছু তো, বাট উইন হইতাম না। এই যে একটা অনিহার জায়গায় গেছে। তারপর প্রায় 4-5 মাস অফ। তো লাস্ট এই আগস্ট বা সেপ্টেম্বরের দিক থেকে, মানে জুলাইয়ের দিক থেকে, এই লকডাউনের মাঝামাঝি অবস্থাতে আবার চিন্তা করলাম না, তাহলে আমি আমার গোলটা সেট করি, আমি এদিকে আগাবো, আমি আমার গ্রাফিক্স নিয়ে আমি আগাবো, এদিকে আমি যাবো। তো তখন থেকে আমি এই আফটার ইফেক্টের কাজ মানে শেখা শুরু করলাম। যে ভিডিও এডিটিং এর তো একটা আছে, ডিমান্ড আছে, আমি একটু শিখি। হিউজ ডিমান্ড। এবং আমি সবাইকে বলবো যে আপনারা গ্রাফিক্সের পরে মোশনের দিকে একটু ইন্টারেস্ট নেন, কারণ শুধু গ্রাফিক্স দিয়ে মার্কেটে টিকে থাকা কিন্তু সো টাফ। যদি এর পাশাপাশি মোশন যদি নিয়ে আসতে পারেন, নিজেকে যদি 40% মোশনেও নিয়ে যেতে পারেন, আপনাদের হিউজ ডিমান্ড। লোকাল মার্কেটে আপনাদের জবের অভাব নাই, আপনাকে বাসা থেকে নিয়ে যাবে, আপনাকে ছাড়বে না। একটা কোম্পানি থাকবে না, একটা কোম্পানি এসে আপনাকে টেনে নিয়ে যাবে, এইরকম ডিমান্ড। আপনাকে রাখতে পারবে না কোম্পানি। এই কোর্সে অ্যাড হওয়ার পর আমি প্রথমে আপনাকে আমি নক দিছিলাম ফেসবুকে, আপনি যে মোহাম্মদ সজল, আইডির নাম হচ্ছে মোহাম্মদ সজল, আপনাকে মেসেজ দিছিলাম।
যে আপনার সাথে আমার কথা আছে, তখন বলছিলাম যে এরকম মোশন গ্রাফিক্স এর উপরে হিউজ ডিমান্ড, এখন মোশন গ্রাফিক্সে চাল- হিউজ ডিমান্ড ভাই। মোশন গ্রাফিক্স তো আমি এই যে আপনার ফার্স্ট যখন লকডাউন হলো না, ফার্স্ট লকডাউনে আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি নিজেও ভাবলাম যে আমি শিখবো, বা আমি বিশ্বাস করেন এই যে আমি ফার্স্টে যখন গ্রাফিক্সে কাজ শিখলাম, শেখার পরে এই যে জবে যে ঢুকলাম, ঢোকার পরে এমন ভাবে ব্যস্ততা আমাকে ঘিরছে, মানে ওই ব্যস্ততা আমার না ছাড়েই না। তারপরে ফার্স্ট জবটা যাওয়ার পরে আপনার বলতে পারেন যে ভাবছিলাম যে 6 মাস একটু বসে থাকবো, খালি ঘুমাবো, শুধু ঘুমাবো, কিন্তু সার্টিফিকেট শুধুমাত্র আপনার প্রবেশপত্র পর্যন্তই। আপনি যে একটা সিজিপিএ আপনার 2.80, সিজিপিএ 95, 2.95, সিজিপিএ 3.95, সিজিপিএ দেখে জাস্ট আপনাকে একটা কোম্পানি ডাকবে, জাস্ট একটা কোম্পানি আপনাকে ডাকা পর্যন্ত, ডাকার পরে আপনার সিজিপিএ আপনার সার্টিফিকেট দেখবেও না। তারপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ, তখন আপনার স্কিল, তখন আপনার একটা স্কিল, তখন স্কিল ছাড়া কোনো কথা নেই। আর স্কিল যদি থাকে আপনার কোনো দিন আটকাবেন না, কোনো পরিস্থিতিতে আটকাবেন না। করোনা বলেন, যেটাই বলেন, করোনার মধ্যে আরও গ্রাফিক ডিজাইনারদের ডিমান্ড বেশি, হিউজ ডিমান্ড বেশি, মার্কেট প্লেসে কাজ বেশি। করোনার মধ্যে যে কি পরিমাণে কাজ আসা যাওয়া করছে আপনাদের ধারণা নাই, কারণ সবাই অনলাইন মার্কেটের দিকে আসতেছে, সবার একটা লোগো চাই, সবার একটা ওয়েবসাইট চাই, সবার নতুন নতুন ডিজাইন চাই, নতুন নতুন প্রোডাক্ট এডিটিং চাই, প্রোডাক্ট রিটাচ চাই, হিউজ। এরকম আরও পরিস্থিতি যত রকম, আপনারা অনুকূলে থাকেন আর প্রতিকূলে থাকেন, আপনাদের ডিমান্ড অলওয়েজ, জাস্ট আপনাদের স্কিল লাগবে, প্র্যাকটিক্যাল ভাবেন, সব সম্ভব। জি ভাই, আমরা এই সার্টিফিকেট ছাড়া আমাদের স্কিলই বাড়াইতে আপনার সাহায্য চাইতেছি। স্কিলটাই দরকার। আমি ভাই সার্টিফিকেট দরকার নাই, স্কিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশিক ভাই বলেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শাহনেওয়াজ আছেন? চলে গেছে না? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই চলে গেছে। আসসালামু আলাইকুম।